ওকে। সো চলুন আমরা আমাদের পার্টে চলে যাই। বাকি যে পার্টগুলো আমাদের বাকি আছে। সো আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। হ্যাঁ? ওয়েটিং এ থাকছে তো? আচ্ছা। আমরা অ্যাডস ম্যানেজারে চলে এসেছি চলুন। সো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ক্যাটালগ মেক করতে হয়। এরপরে দেখেছি আমরা কিভাবে হচ্ছে আপনাদের অডিয়েন্সের যে পার্ট গুলো ছিল সেই অডিয়েন্সের পার্ট গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। সো আজকে আমাদের আরো কিছু পার্ট বাকি আছে। তো সেলস ক্যাম্পেইন রান করব এবং সাথে সেলস ক্যাম্পেইনের সাথে আমরা চলে যাব আজকে আমাদের আউটরিচ এর ক্লাসে। সো এটার জন্য আমাদের একটা পার্ট বাকি আছে যেটাকে আমরা বলছি পিক্সেল সেটআপের পার্ট। সো এখানে আমি আপনাদেরকে টোটাল অল টুলস এর থেকে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমাদের অডিয়েন্সের পার্ট হয়ে গেছে, আমাদের হচ্ছে কমার্স ম্যানেজারের পার্ট হয়ে গেছে, বিলিং পেমেন্টের পার্ট হয়ে গেছে, আমাদের বিজনেস সেটিংস এর পার্ট হয়ে গেছে। এখন আমাদের লাগবে ইভেন্ট ম্যানেজারের পার্ট। ওকে, আমরা চলে আসলে আমাদের ইভেন্ট ম্যানেজারের পার্টে। তো ইভেন্ট ম্যানেজারের পার্টে চলে আসার পরে এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে আপনারা যখন ইভেন্ট ম্যানেজার এসেছি আমরা যখন, তখন কিন্তু আমরা আমাদের হচ্ছে বিজনেস পোর্টফোলিও যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সিলেক্ট না করে এসেছি। একটু যদি খেয়াল করি দেখেন এইখানটায় আমরা কিন্তু আমাদের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু সিলেক্ট করেছি। আমরা কোনো বিজনেস পোর্টফোলিও বা এইরকম টাইপের কোনো কিছু কিন্তু এখানে সিলেক্ট করিনি, রাইট? তো সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আমি পিক্সেল সেটআপটা করব না। আমি কিন্তু পিক্সেল সেটআপটা করব আমার বিজনেস পোর্টফোলিও থেকে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে তার আন্ডারে করব। আমরা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট পোর্টফোলিও থেকে করব। আমরা আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করব না। ওকে? তো আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওটা হচ্ছে সিলেক্ট করে ফেলবো। এখান থেকে আমরা চলে যাব ডাটা সোর্সে। আচ্ছা, ডাটা সোর্সে আসলে আপনি এখান থেকে অনেকগুলো পিক্সেল দেখতে পাবেন যে পিক্সেলগুলো অলরেডি সেটআপ করা আছে। এখান থেকে যদি আপনি চান যে পিক্সেল আপনি কাজ করতে যাচ্ছেন সেই পিক্সেলটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর নতুন পিক্সেলের ক্ষেত্রে আপনি ক্রিয়েট ডাটা সোর্সে চলে যেতে হবে। ক্রিয়েট ডাটা সোর্স থেকে আপনাকে হচ্ছে এখানে দেখেন যেহেতু আমরা ওয়েবসাইটে পিক্সেলটাকে মেনলি ভাবে সেটআপ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। আমরা নিয়ে নিব আমাদের ওয়েব। তো ওয়েবের পরে চলে যাব নেক্সটে। নেক্সটে চলে যাওয়ার পর এখানে আপনাকে একটা পিক্সেলের নাম দিতে হবে। যেই নেমটা আমাদের জন্য দরকার। সো যেটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। তো আমাদের হচ্ছে অ্যাড এর নাম দিয়েছিলাম ডিএম ২৪২৩। সো আমি এই নামটাই রাখছি। আমাদের ডিএম ২৪২৩। তো এখান থেকে চলে যাব আমরা ক্রিয়েট অপশনে। ক্রিয়েট থেকে আমাদেরকে এখানে বলছে যে ওয়েবসাইটের ইউআরএলটা প্রেস করতে। আমরা যে ওয়েবসাইটের জন্য এখানে হচ্ছে পিক্সেলটাকে সেটআপ করতে চাচ্ছি সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইউআরএলটা প্রেস করতে হবে। আমরা চলে যাব আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে পিক্সেল সেটআপ করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেই ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। অর্থাৎ সেই ডোমেইন নেমটাকে নিয়ে নিলাম, ইউআরএলটাকে নিয়ে নিতে হবে। নিয়ে এখানে দেখেন আমাকে কিন্তু বলে দিয়েছে কি টাইপের ইউআরএলটা নিব। এখানে কিন্তু আপনার https এরকম টাইপের হতে হবে। এখানে কিন্তু একটা ডেমো আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু শুধু ডোমেন নাম নিলে হবে না। যে যেরকম ধরেন sultanakhtar.com এরকম না। ইউআরএলটা চাচ্ছে। সো এখান থেকে কিন্তু আপনাকে এই যে দেখেন https এখানে কিন্তু ইউআরএলটা কিন্তু আপনাকে নিতে হবে। এখানে কিন্তু আর নামটা নিলে হবে না। যেরকম আমি এখানে দেখাই
এই যে যেরকম এখানে কি হচ্ছে? এন্টার প্রেস করেন। এখানে কিন্তু শুধু নাম আছে ulab.org। বাট আপনাকে কিন্তু ইউআরএল টা না, আপনাকে ডোমেইন নেমটা না, আপনাকে নিতে হবে ইউআরএল। সো এই যে আমাকে ডাবল ক্লিক করলে এখানে ইউআরএল পেয়ে যাব। https ডট স্ল্যাশ। সো এইটাকে কপি করে আমাকে নিয়ে আসতে হবে এখানে। এখানে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার সাথে, সাথে আপনাকে আগে চেকে যেতে হবে আপনি যে ডোমেইন নেমটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। এটা ওরা চেক করবে, ভেরিফাই করবে। তো যদি কোনো কারণে ওয়েবসাইটে কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, কিছু যদি থেকে থাকে, তখন কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু নিবে না। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্টার ওয়েবসাইট ইউআরএল এখানে চেকে চলে যাব। চেকে চলে আসলাম। চেকে চলে আসার পর ওরা সবকিছু ডান পেয়েছে। যদি কোনো ইস্যু পেত তাহলে কিন্তু এটা গ্রিন সাইন দিত না। সো এখান থেকে চলে যাই আমরা নেক্সট এ। ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট এ চলে যাব। নেক্সট এ চলে যাওয়ার পর আচ্ছা এইখান থেকে আমাদেরকে হচ্ছে ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টটা আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। উম একটু ওয়েট করি। এটা ট্যাগ ম্যানেজারের ইয়ে দেখাচ্ছে, দাঁড়ান একটু। ওয়েট। আচ্ছা। আর একটু খেয়াল করি হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ২ টা উপায়ে করা হয় একটা কনভার্সন এপি আর একটা হচ্ছে মেটা পিক্সেল অনলি। তো আমরা যেহেতু এখানে মেটা পিক্সেলটা দেখাচ্ছি এখন। তো একটু মেটা পিক্সেলে চলে যাই এখানে। তো মেটা পিক্সেল অনলিতে গেলে এই যে দেখেন আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে আইডি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে আমাদের ওয়েবসাইট আর আমাদের এখানে হচ্ছে মেটা পিক্সেল অনলি। সো যেহেতু আমরা মেটা পিক্সেলের সেটআপটা এখন দেখাবো এই জন্য আমি এইটাকে সিলেক্ট করেছি। তো সেক্ষেত্রে এইটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমাকে কোড বসাতে হবে। তো ইনস্টেড কোড ম্যানুয়ালিতে চলে যায় আমি কোডটাকে বসাবো। আসলাম। আসার পর এখানে দেখেন কপি কোড। আমি এই কোডটাকে কপি করব। কপি করার সাথে, সাথে আমাকে বলছে যে পেস্ট বেস্ট কোড দ্য ওয়েবসাইট। এখানে বলছে যে পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অন দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড সেকশন ট্যাগে এখানে কিন্তু বসাতে বলছে। এখন কিন্তু আমার ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আমি কোনোভাবে এই কোডটাকে কিন্তু পেস্ট করতে পারবো না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা ওয়েবসাইটে যাওয়ার পর আমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমি ওয়েবসাইটে কিন্তু যে কোনো ওয়েবসাইটে যদি আমি যাই এখান থেকে যে কোনো ওয়েবসাইটে যদি আমি ঢুকি তো আমার এটাকে কিন্তু ফন্ট সাইটটা দেখাচ্ছে, দেখেন এইগুলো কিন্তু ফন্ট দেখাচ্ছে, রাইট? সো আমাকে কিন্তু লাগবে ব্যাক এন্ড সাইট। ফন্ট সাইট হলে হবে না। তো ব্যাক এন্ডে যেতে হলে আমাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। ওটাকে বলা হয় ব্যাক এন্ড অথবা অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমি আমার ওয়েবসাইটের সকল কার্যক্রম পরিচালনা করব। অ্যাজ লাইক এসইওর কথা আপনারা শুনেছেন, অ্যাজ লাইক এই ওয়েবসাইটের মধ্যে সবকিছু কিন্তু এসইও করা হয়েছে। এইখানে কিন্তু যেরকম অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে আপনার এই যে ইমেজগুলো সেট করা হয়েছে, ভিডিওগুলো দেয়া হয়েছে সব অ্যাডমিন প্যানেল থেকে। আমরা
প্রত্যেকটা ওয়েবসাইটের ফন্টে যেতে পারবো, বাট অ্যাডমিন প্যানেলে কিন্তু যেতে পারবো না। ওটার জন্য কিন্তু আমার অ্যাক্সেস লাগবে। সো আপনার যদি কোনো ট্র্যাকিং অথবা পিক্সেল সেটআপ এগুলো যদি করতে হয়, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট থেকে কিন্তু ওয়েবসাইট নিতে হবে। আপনারা কতজন এড হয়েছেন? কি ব্যাপার আজকে ৩৫ জন কেন? এত খারাপ অবস্থা কেন? বুঝলাম না। আমি পোস্ট করার পরে অনেকে পোস্ট করেছেন, ক্লাসে জয়েন করতে বলছেন। গুড, ভেরি গুড। বাট এটা তো খুবই খারাপ বিষয়। বুঝলাম না। আজকে কিন্তু আপনাদের স্পেশাল ইয়ে আছে। অর্থাৎ আমি কিন্তু আজকে ক্লায়েন্ট হান্টের যে বিষয়টা একটু পরেই দেখাবো। বুঝতে পেরেছেন? সো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আপনার জন্য। সবার জন্য ইম্পোর্টেন্ট ক্লায়েন্ট কিভাবে হান্ট করতে হয়। তো সেক্ষেত্রে দেখেন আপনারা এই সেশনটা করে অনেকে এখানে আছেন যে নিজের বিজনেস রান করছেন, ফ্রিল্যান্সিং করছেন। আপনাদের কাছে মনে হতে পারে যে ক্লায়েন্ট হান্টের আসলে এই জিনিসটা একটু আমার কাছে দরকার নাই। কিন্তু আপনি ফিউচারে এটাকে এই এই ক্লায়েন্ট হান্টের ক্লাসটা করে অনেক লাভবান হবেন এবং বুঝতে পারবেন যে আসলে কমিউনিকেশন কনভারসেশন গুলো কিভাবে হয়ে থাকে বা কিভাবে এই সোশ্যাল মিডিয়ার জগতে এদেরকে রিচ করে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা আপনি হয়তোবা না করলেও আপনার বিজনেসের জন্য আপনি খুব ইফেক্টলি ভাবে এটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এই পার্টটা শেষ করে নিই। এটা দেখানোর পরে সেলস ক্যাম্পেইনে চলে যাবো। সেলস ক্যাম্পেইনে বেশি সময় লাগবে না। ওটা শেষ করে আমরা ক্লায়েন্ট হান্টে চলে যাবো ইনশাল্লাহ। তো চলে চলে আসি। এরপরে চলে যাবো অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে এসে আমাকে দিতে হবে স্ল্যাশ WP আন্ডারস্কোর অ্যাডমিন। যে WP মিনস বলতে হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো হচ্ছে স্ল্যাশ WP আন্ডারস্কোর অ্যাডমিন। সো অ্যাডমিন এই হচ্ছে আমার ইউআরএল এর সাথে প্রেস করতে হবে স্ল্যাশ WP আন্ডারস্কোর অ্যাডমিন। এটা যে কোনো ওয়েবসাইটের সাথে যখন আপনি এটাকে দিবেন তখন কিন্তু আপনি ব্যাকএন্ডে যেতে যেতে পারবেন। এখানেও কিছু টুইস্ট আছে আমি বলছি আপনাদেরকে। এখানে দিয়ে দিলাম। হুম, আস্তে, আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। কি করব বলেন? আমি তো আপনাদেরকে বলেছি যে আমি ক্লাস দিব আপনাদেরকে। আর ও ভাবছে যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে। বাট আমি পোস্ট করব দেখি কালকে আবার আপনাদের গ্রুপে যে ক্লাস কিন্তু অনেকগুলো এখনো আছে। যারা ভাবছেন যে ক্লাস আসলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাস আসলে শেষ হয়নি। হ্যাঁ? এটা বলে আমাকে একটা পোস্ট দেখে আমি করব। আচ্ছা, সো এটা আসার পরে ইন্টারে যখন হিট করব, প্রেস করব তখন কিন্তু একটু আমাদের কিন্তু চলে যাবো অ্যাডমিন প্যানেলে। একটু ১০ সেকেন্ড সময় নিচ্ছে। একটু সময় দিই। আচ্ছা, এই যে দেখেন চলে আসলাম অ্যাডমিন প্যানেলে। বাট এখানে আমি একটু আগেই বলেছি যে চাইলেই কিন্তু সবার অ্যাডমিন প্যানেলে আমি প্রবেশ করতে পারবো না। এটার ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলোর কিছু বাইন্ডিংস অবশ্যই আছে। সো তাহলে তো সবাই সবার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেয়ে যা খুশি তাই করতে পারতো, রাইট? সো এটা করা যাবে না। আমাদের এখানে যেটা করব সেটা হচ্ছে ইউজার আইডি, দেন পাসওয়ার্ডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, চলে আসলাম আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে এটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। সো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এমনই হয়ে থাকে। আহ এখানে অনেক কিছু থাকে আমাদের যেটার এসইওর জন্য প্রয়োজন হয়ে থাকে, আমাদের ডিএম এর জন্য প্রয়োজন হয়ে থাকে। ডিএম এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স এর অপশনটা বেশি দরকার হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা এইখান কোডটা পেস্ট করব। আমাদেরকে কোথায় কোডটাকে পেস্ট করতে বলেছে আবার যদি একটু দেখাই আপনাকে, এই যে হেড ট্যাগে অর্থাৎ হেডার সেকশনে। তো আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স এ। অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম ফাইল এডিটরে। তো এখানে অ্যাপিয়ারেন্স পেয়ে যাবেন ওয়েবসাইটের ভেতরে। চলে যাবেন থিম ফাইল এডিটরে। সো আপনারা কোডটা পেস্ট করতে হলে অবশ্যই আপনার যে ক্লায়েন্ট আছে তার ওয়েবসাইটের কিন্তু অ্যাক্সেসটা লাগবে। এছাড়া কিন্তু পেস্ট করতে পারবেন না। আচ্ছা, আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যার আপনি হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিবেন পিক্সেলস কোড বসানোর জন্য। তো উনি কিন্তু আপনাকে অ্যাক্সেস নাও দিতে পারে।
তো এখন বলবেন ম্যাডাম তাহলে আমরা কিভাবে বসাবো? তো সেক্ষেত্রে কিছু সিকিউরিটি পারপাসে এমন হতে পারে যে আপনাদের ডিএম এর কাজ করিয়ে নিয়েছে, একটা অ্যাড ক্যাম্পেইন রান করিয়েছে, ভাবছে যে আপনারা ক্যাম্পেইন এজেন্সি ভালো কাজ করছেন কিনা, আবার অর্ধেক কাজ করে দিয়ে চলে যাবেন কিনা, বা কুপন ডলার দিয়ে আপনারা ক্যাম্পেইন রান করছেন কিনা, এরকম বিভিন্ন রকম ইস্যু কাজ করে ওদের ভেতরে, বিভিন্ন রকম জিনিস কাজ করে। তো সেক্ষেত্রে ওরা আপনাকে বিশ্বস্ত না মনে করলে আপনাকে কিন্তু ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড দিবে না। তো সেক্ষেত্রে দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড তো সে আপনাকে দেওয়ার পর আপনার কাজটা করার পর সে চেঞ্জ করে দিতে পারে, সেটা অসুবিধা নাই। কিন্তু সে যদি আপনার প্রতি ওরকম বিশ্বস্ততা অর্জন না করতে পারে সে কিন্তু আপনাকে দিবে না। তো সে যে আপনাকে না দিলে আপনি যেটা করবেন বা উনি আপনাকে আপনাকে যেটা বলতে পারে যে সেটা হচ্ছে আপনি আমাকে কোডটা কপি করে দিয়ে দেন, আমি কোডটা আমার হেডার সেকশনে পেস্ট করে দিব। বুঝতে পারছেন? এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখান থেকে সুন্দর করে আসবেন। এই যে কপি কোডে যাবেন। কপি কোডে গেলে আপনি কিন্তু এই উনার এখান থেকে কিন্তু পেস্ট করে তাকে ধরেন পাঠায় দিলেন। ঠিক আছে? কপি কোডে গিয়ে এই কপিটাকে ধরে উনাকে পাঠায় দিলেন। বললেন এই যে এই হচ্ছে আপনার কোড, আপনাকে দিয়ে দিলাম। আপনি যেটা করবেন হেডার টেক্সট সেকশনে পেস্ট করে দিবেন। পেস্ট করে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন প্রয়োজনে। হ্যাঁ? এটা সাকসেসফুলি বসেছে কিনা সেটার রিলেটেড একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। পরে দেখা যাবে উনি ভালো করে বসাতে পারে নাই। আপনাকে এসে ধরছে যে তুমি কি পেজে কি করেছো? আমার তো এখানে কাজ হচ্ছে না। এটা একটা সমস্যা। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা একটু বলবেন আপনাকে ভালো করে স্ক্রিনশটটা দিতে। তার কোডটা ভালো করে বসেছে কিনা সেটা কিন্তু খুবই বড় একটা বিষয়। আচ্ছা, চলুন তারপর চলে যাই আমরা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে চলে আসলাম। থিম ফাইল এডিটরে যে ব্যাকএন্ড এর যে কোড গুলো আছে, এই ব্যাকএন্ড এর কোড গুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। রাইট? যে কোড গুলা হচ্ছে আমাদের Google এর যে ক্রাউডার আসে সে সেগুলোকে ক্রাউড করে এবং দেখে যে কোথায় কি বসানো হয়েছে, কোনটা ওকে ক্রাউড করতে হবে, কোনটা করতে হবে না, কি করতে হবে এই জিনিসগুলো ও দেখে থাকে। তো চলুন আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে। দেন এই যে হেডার সেকশন আমরা অলরেডি পেয়ে গেছি। চলুন, যখন আপনি হেড সেকশনে প্রেস করবেন তখন দেখবেন যে অটোমেটিক এখানে আপনাকে হেড সেকশন দেখাচ্ছে। এই যে দেখেন, আপনি হেড সেকশন খুঁজতে থাকবেন, বলেন যে কোথায় আছে কোথায় আছে, না লাগবে না, আপনার এখানেই হচ্ছে দেখেন থিম ফাইল গুলো আছে। তো যেই জিনিসটা আপনার লাগবে সেই জিনিসটা আপনি এখান থেকে খুঁজে আপনার অনুযায়ী আপনি ক্লিক করবেন, দেখবেন যে পেয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, পেয়ে গেলাম আমাদের হেড সেকশনটায়। এই যে আমাদের হেড সেকশনটা পেয়ে গেছি। সো আমাদের হেড সেকশনে এসে যেটা করতে হবে সেখান থেকে একটুখানি স্পেস করতে হবে। এই যে এরকম করে একটা স্পেস দিবেন। এখান থেকে একটু স্পেস দেওয়ার পরে এই যে এখানে একটা জায়গা পেয়ে গেলেন, এখানে আসবেন। এসে আপনারা এই কপি কোড করবেন। কপি কোড করে এখানে আপনাকে কোডটাকে পেস্ট করে দিতে হবে। এই যে দেখেন হেড সেকশনে মেটাপিক্সেল কোড হচ্ছে, দেন এই যে এন্ড মেটাপিক্সেল কোড। ওকে? এটা বসানোর পর এটা করার পর আপনাকে যেটা করতে হবে এই যে আপডেট ফাইলে চলে যেতে হবে। হ্যাঁ? এখানে আপডেট ফাইলে গেলে আপনি দেখবেন এই এই মেটা কোডটা বসে গেছে। বসে যাওয়ার পর এইখানটায় আপনাকে বলছে যে সাকসেসফুলি মেটা কোড। হ্যাঁ? তো এখানে একটা গ্রিন এরকম টাইপের একটা সাইন দিবে। এখানে দেওয়ার পরে এখানে দেখা যাবে সাকসেসফুলি, অর্থাৎ আপনার এই কোডটা সাকসেসফুলি বসে গিয়েছে। ঠিক আছে? যখন এইটা দেখবেন যে সাকসেসফুলি মেটা কোডটা বসে গিয়েছে, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে এসে এটাকে কন্টিনিউ করবেন। এই যে দেখেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এই যে আমার ইনস্টল কোড হয়ে গেল। এরপরে চলে যাব এইখানে। এইখানে আসার পরে দেখেন আপনি যে পিক্সেলটা সেটআপ করেছেন। আপনি কি চান ওয়েবসাইট থেকে, আপনি কি জেন্ডার গুলো চান যে কারা কারা এখানে ঢুকেছে? ফোন নাম্বার চান, কান্ট্রি বেস চান, ইমেল চান, জিপ কোড চান, পিক্সেল কোড চান, কি চান অ্যাকচুয়ালি? আপনি কিন্তু চাইলে এগুলোকে এই যে অফ যেটা যেটা চান সেটা রেখে বাকিগুলোকে অফ করে দিতে পারেন। কোনো সমস্যা নেই। যেরকম ধরেন আমি ফোন নাম্বার, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস, হচ্ছে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো চাই। কোন কান্ট্রি থেকে এসেছে, তাদের হচ্ছে সিটি, স্টেট এই জিনিসগুলো চাই ধরেন। আর বাকি ধরেন আপনার মেল না ফিমেল না জেন্ডার না ডেট অফ বার্থ কবে কিছুই চাই না। ঠিক আছে? মানে এই অপশন গুলো অন রাখলে
যখন যেই কাজ করতে যাবে তখন সে প্রয়োজনে যদি ইমেল দিতে হয় ইমেল দিবে, ফোন নাম্বার দিতে হলে ফোন নাম্বার দিবে, এরকম বিষয়টা। তো যেটার যখন লাগবে সেটা দিবে। আর যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে এখানে কিন্তু কাজ হবে না। সো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে রাখতে পারেন। আবার চাইলে আপনি এখানে সবকিছুই অন করে রাখতে পারেন। আপনার মতো করে আপনি এখানে সেট করে ফেলবেন। ম্যাচিং ম্যাচ করে ফেলবেন। এই যে এখানে অটোমেটিক অ্যাডভান্টেজ ম্যাচিং। সো এখানে আপনি চলে যাবেন কন্টিনিউ এ যাওয়ার পর এখানে দেখেন যে এটা হয়ে গেছে। এড ইভেন্ট কোড, এখানে গো টু পিক্সেল ওভারভিউটা আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের ওভারভিউতে আমাদের কিন্তু সেট হয়ে গেছে। এই যে গো টু ওভারভিউ পিক্সেল, এই যে এটা দিলেই কিন্তু এই যে এখানে সেট হয়ে গেল। ওই অপশনটা সেট। এই অপশনটা সেট হয়ে গেল। এই যে দেখেন আমি যদি যাই, দাঁড়ান একটু রিলোড দিয়ে দিই। এই যে সেট কিন্তু হয়ে গেছে আমাদের। এখন আমরা সেট তো হয়ে গেল, ওভারভিউ হয়ে গেল। এখন এই যে আমার যে ডেটাগুলো আসবে, এই ডেটাগুলো কিন্তু আমাদের এই যে ওভারভিউর মধ্যে আমরা কিন্তু এখান থেকে নিচে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবো। হ্যাঁ? যে আমাদের এখানে কি টাইপের ডেটাগুলো এখানে আমাদেরকে শো করছে। তো এইখানে সেট করার পরে একটু সময় নিব, ওয়েট করব। যে ডেটাগুলো এখানে আসবে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে ওভারভিউ থেকে এইখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে কি টাইপের ডেটাগুলো আসতেছে। বুঝতে পেরেছি? তো এইটা আমাদের দরকার। তো আমাদের সেটিং এ গেলে এখানে ডিটেইলস গুলো আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আমাদের পিক্সেলের যাবতীয় যতগুলো ডিটেইলস সেগুলো আমাদেরকে এখান থেকে দেখাবে। আপনারা চাইলে অন্য কিছু সেটআপ যদি করতে চান হচ্ছে ট্র্যাকিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ট্র্যাকিং এর ক্ষেত্রে এখানে করতে পারেন। আমি পিক্সেল থেকে দেখাই দিলাম, আপনাদের হচ্ছে মেটা থেকে কিভাবে করবেন সেটা আমি দেখে দিলাম, যেহেতু ফেসবুকের সাথে এটা রিলেটেড। সো এইজন্য মেটাটা দেখিয়েছি আপনাদেরকে। তো এই সেটআপের কিন্তু ডিটেইলস গুলো দেখতে পারবেন। কি করবেন, আরো বাকি যদি কিছু করতে চান সেটা করতে পারবেন। আর এখান থেকে ওভারভিউ থেকে এই জিনিসগুলো আপনারা পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কত? ২৪২৩ আমাদের এই জিনিসটা একটু দাঁড়ান। ২৪২৩, ওকে, ওকে। ঠিক আছে। এখন আমরা চলে যাই, এখান থেকে গেলাম। এখন চলে আসি আবার আমাদের ক্যাম্পেইনে চলে যাব। যেহেতু একটা ক্যাম্পেইন বাকি আছে আমাদের। আচ্ছা, আমাদের যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন বাকি আছে। একটু যদি যাই দেখি। আচ্ছা, এখানে এসে কিন্তু আমাদের ক্যাম্পেইন লেভেল সেম। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, বলেছি এই বিষয়গুলো। সো এখানে কিন্তু আমাদের কোনো টাইপের চেঞ্জেস আসবে না ক্যাম্পেইন লেভেলের ক্ষেত্রে। আমরা চলে যাই যদি নেক্সটে। নেক্সটে আসার পর এখানে সেলস ক্যাম্পেইন এর ক্ষেত্রে দেখেন আমাদের অলরেডি অ্যাপস, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট এন্ড অ্যাপস এটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ওয়েবসাইটও সিলেক্ট করতে পারি, চাইলে কলে কনভার্ট করতে পারি, চাইলে মেসেজিং এর মাধ্যমে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটাতেও কিন্তু কানেক্ট করতে পারি। তো আমি ওয়েবসাইটটাই দেখালাম, ওয়েবসাইটটাই সিলেক্ট করলাম। বাকি বাকি কিন্তু আপনারা কল বা মেসেজেস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটা কিভাবে করে আপনারা কিন্তু সবাই জানেন বিষয়গুলো। এরপরে চলে আসি আমি এখান থেকে প্রফেশনাল আমাদের যে গোল আছে সেখানে চলে যাই। দেখেন মাত্র একটা গোলই আমাদেরকে দিয়েছে। একটু খেয়াল করি বিষয়টা। কেন এই গোলটা আমাদেরকে দিল? এখানে আদার গোলে কিন্তু আরো অনেক গোল দিয়েছে। এখানে একটু আসি মেক্সিমাম নাম্বার অফ কনভার্সন। বাকিগুলো কিন্তু আর নাই। সেলস ক্যাম্পেইন এর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে কখন আসলে সেলস ক্যাম্পেইনটা রান করে। যখন আপনি সেখান থেকে সেলস এর শুধুমাত্র আপনার ইনটেনশন থাকবে শুধুমাত্র সেলস এ কনভার্ট করা বা সেলস নিয়ে চিন্তা করা।
তখনই কিন্তু আপনি সেলস ক্যাম্পেইনটা রান করবেন। যখন আপনার সেলসটা আসবে। এছাড়া কিন্তু সেলস ক্যাম্পেইন রান করার কোনো এখানে মানে আমি দেখি না। তো এই কারণে আপনাকে এখানে মেক্সিমাম নাম্বার অফ কনভার্সন। কনভার্সন বলতে কি বোঝাচ্ছে? যে অলরেডি আমার প্রোডাক্ট পছন্দ করছে, যে অন্যকে রিকমেন্ড করছে এবং আমার প্রোডাক্ট গুলো অলরেডি সেল করছে। এই পর্যন্ত। আমরা যতগুলো জার্নি শেষ করেছি, অ্যাওয়ারনেস থেকে শুরু করে, ট্রাফিক থেকে, এনগেজমেন্ট থেকে শুরু করে সবকিছু। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কনভার্সনের বিষয়টা দেখতে পাচ্ছি, রাইট? তো এগুলোকেই কনভার্সন বলে। তো এইরা যারা ইন্টারেস্টেড তারাই কিন্তু আমার এই সেলস এর ভেতরে আসবে না। তো আমি শুধু এত কষ্ট করছি সেলস ক্যাম্পেইনটার জন্য, তাহলে লাভ কি? এজন্য আমি এখানে কনভার্সন লেভেলটাই সেট আপ করব। এরপরে চলে আসি আদার গোল। আদার গোলের ভেতরে দেখেন অলরেডি কি আমরা এই জিনিসগুলো দেখেছি কিনা একটু মনে করে দেখেন তো। মেক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এখানে মেক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মেক্সিমাম ডেইলি ইউনিক রিচ, মেক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, এগুলো কোন ক্যাম্পেইনে দেখেছিলাম বলেন তো দেখি, কে বলতে পারবেন? এই যে জিনিসগুলো আমি এখন বলছি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই সেম জিনিসগুলো কোন ক্যাম্পেইনে দেখেছিলাম বলেন তো? এই সেম জিনিসগুলো কোন ক্যাম্পেইনে দেখেছিলাম দেখি, কে বলতে পারেন? ভুলে গেছেন? হুম, হুম। তাদের প্র্যাকটিসের অনেক অভাব আছে। নো, নো। দেখেন আমি আপনাদের লাইভ দেখাই, আমি মুখেও বলবো না, দেখাচ্ছি আপনাদেরকে। না, আপনাদের নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম। ক্যাম্পেইন এখনো শেষও করি নাই। জিজ্ঞেস করছি সেটাও পর্যন্ত বলতে পারছেন না। ভেরি ব্যাড অ্যান্ড ভেরি স্যাড, কি বলবো আমি? দেখেন তো, maximum number of landing page view, maximum number of link clicks, unique reach and impression, কোন ক্যাম্পেইনে দেখতে পাচ্ছি? ট্রাফিক ক্যাম্পেইন। আসেন তো এখানে। এগুলা কি বুঝিয়েছি না আপনাদেরকে বলেন তো? ল্যান্ডিং পেজ ভিউ, ক্লিক, ইউনিক রিচ, তারপর হচ্ছে ইমপ্রেশন। ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে ৪ টা বিষয় ভালো করে বুঝিয়েছিলাম না অনেকক্ষণ সময় নিয়ে? বলেছিলাম। কেন বলতে পারলেন না কেউ? বলেন। খুবই দুঃখজনক বিষয়গুলো। আপনারা কিন্তু প্র্যাকটিস-ট্যাকটিস কিছুই করতেছেন না, হ্যাঁ? বাসার মধ্যে ভালো কথা। দাঁড়ান, প্র্যাকটিস দিয়ে মনে পড়ছে। আসেন তো আপনাদের গ্রুপের মধ্যে যাই। দেখি কয়জন বাড়ির কাজ জমা দিছেন আমি বলার পরে। আসেন। একজনও বাড়ির কাজ জমা দেন নাই। একটা বাড়ির কাজ আছে এখানে? আছে? বলেন। রিলোড দিলাম। কেন ভাই? কেন বাড়ির কাজ কি জমা দিতে হবে না আমাদের কাউকে? হ্যাঁ? দিব না? কাউকে জমা দিব না বাড়ির কাজ? বলেন। এই যে দেখেন আগের বাড়ির কাজ এগুলো সব। এই যে আগের বাড়ির কাজ। কেন দিচ্ছি না জমা আমরা বাড়ির কাজটা? আমি নিজেও জানি না কেন দিচ্ছেন না আপনারা। আচ্ছা, আসেন। এখানে আদার গোলের মধ্যে দেখেন সেলস ক্যাম্পেইনে যেহেতু ওয়েবসাইটটা সিলেক্ট করেছি আমরা, এই কারণে কিন্তু আমাদের এরকম টাইপের একটা আদার্স গোলস দিয়েছে। যেহেতু আমরা ওয়েবসাইট সিলেক্ট করেছি। ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রেও কিন্তু সেম, বিকজ আমরা ক্যাম্পেইনটাই করছি ওয়েবসাইটের ভেতরে। সো সেক্ষেত্রে আমাদের কিন্তু আদার গোল হিসেবে ল্যান্ডিং পেজ দিবে। কারণ ওয়েবসাইটের আমি যদি অন্য কোনো পেজে ল্যান্ড করাতে চাই, এখানে আপনাকে লিংক ক্লিকস দিবে। যদি আমি লিংকে ক্লিক করিয়ে তারপর যেতে চাই, এখানে ইউনিক রিচ দিবে, ইমপ্রেশন দিবে। স্বাভাবিক বিষয় যে ওয়েবসাইট সিলেক্ট করার জন্যই কিন্তু আসলে আমাদের এই অপশনগুলো এখানে আসছে। আর ট্রাফিকের ক্ষেত্রে আমাদের যেহেতু ওয়েবসাইট রিলেটেড কাজ করতে হবে, এই জন্যই কিন্তু এই অপশনগুলো আমাকে ওরা দিচ্ছে। ঠিক আছে? সো এখান থেকে আপনি যেইটা কাজ করবেন আদার গোলের হিসাব তো পরে, আপনি যদি এরকম রিলেটেড সেলস এর জন্য যদি চান যে না আমি সেলসে এরকম আদার গোল কিছু চাই, সেটা জন্য আলাদা। কিন্তু সেলস এর জন্য মেইনলি যেই অপশনটা মেক্সিমাম এর জন্য দরকার বা যেটার জন্য সেলসটা বেশি আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। অর্থাৎ আপনি এত কষ্ট করছেন, সেলস এর জন্য এত কিছু করতে চাচ্ছেন, কিন্তু আমার যদি কনভার্সনের মধ্যে আর যদি না পাঠান
যদি আমার কনভার্সনের মধ্যে না পড়ে তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। সো আমি আসলে চাবোই যে আমার প্রোডাক্টটা অলরেডি যারা পছন্দ করে ফেলছে এই পর্যন্ত অ্যাওয়ারনেস থেকে শুরু করে ট্রাফিক এনগেজমেন্ট সব লিডস এর ভেতরে যারা পড়েছেন। সো এখন কনভার্সন। ওকে? কনভার্সনটাই এখানে আমি রাখলাম। সো এখানে দেখেন কস্ট পার হচ্ছে রেজাল্ট গোল যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা কস্ট পার রেজাল্ট গোল। আ এটা নিয়ে একটু হালকা পাতলা একটা কথা বলি আপনাদের সাথে। দেখেন, যদি এই জায়গাটায় আসি একটু, এখানে দেখেন কস্ট পার রেজাল্ট গুলো একটা অপশন দেখতে পাচ্ছি না আমরা? এখানে হাইয়েস্ট ভলিউম, বিট ক্যাপ অলরেডি দেখিয়েছি, কস্ট পার রেজাল্ট গোল। এটা যদি একটু যাই, এই যে কস্ট পার রেজাল্ট গোল এটা সিলেক্ট করলাম। অ্যাডসেট এ যদি যাই, দেখি, এই যে দেখেন এখন কিন্তু কস্ট পার রেজাল্ট গোল আমাকে দিচ্ছে। রাইট? সো এখানে আ এইটা যদি একটু এভারেজ কস্ট পার কনভার্সন আপনি কত করে রাখতে চাচ্ছেন এটা হচ্ছে বিষয়। এখান থেকে আমি কিন্তু এর আগেও দেখেছি বিটক্যাপ এর ক্ষেত্রে আপনাদের যে এখান থেকে যদি আপনি চয়েস না করেন, সিলেক্ট না করেন তাহলে কিন্তু অ্যাডসেট লেভেলে যেয়ে এটা ওপেন হবে না। হ্যাঁ? তো এখান থেকে আগে সিলেক্ট করতে হবে দেন যেয়ে ওখানে ওপেন করতে হবে। এই কস্ট পার রেজাল্ট গোলটা মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আপনি পার গোল কত করে সেট করতেছেন। তো পার গোল কত করে সেট করতেছেন এটা যদি আমি যাই, তো এই ক্ষেত্রে আপনি তাকে বলে দিচ্ছেন এভারেজ পার গোল কত করে আমি সেট করব। হ্যাঁ, মেটা উইল বি মে গেট দ্য মোস্ট কনভার্সন এন্ড ট্রাই টু কিপ দ্য এভারেজ কস্ট অ্যারাউন্ড হচ্ছে কত করে কস্ট বলছে সাম রেজাল্ট মেনি কস্ট মোর দা সাম মেনি কস্টলেস। এখন এইখানে আপনাদের নিশ্চয়ই ফেসবুক বিডিং এর কথা আমি বলেছিলাম আপনাদের কিভাবে বিডিং করে বা কি করে সেই জিনিসগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। সো এই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হয় সেটা হচ্ছে যে কস্ট পার কনভার্সন কত আসবে সেটা আপনাকে এখানে দিতে হয়। তো আমি এটা তখন দেখাইনি ইচ্ছে করে ভাবছি সেলস এর ভেতরে একটুখানি আপনাদের কাজ দিয়ে দিব বিষয়গুলোকে নিয়ে। তো সেক্ষেত্রে এটার জন্য আমি কস্ট পার রেজাল্ট গোলের ক্ষেত্রে আমরা এই জায়গায় একটু যদি যাই, খেয়াল করি ভালো মতো যে পারফরম্যান্স গোলের মধ্যে যদি একটু যাই, তো এখানে আমি চাইলে কনভার্সনের জন্য এটাকে সিলেক্ট করতে পারি। আর আমি ট্রাফিকের ক্ষেত্রে কি বলেছিলাম যে আপনার ল্যান্ডিং পেজ ভিউ অথবা আপনার হচ্ছে লিঙ্ক ক্লিকস অথবা রিচ, ইমপ্রেশন এইগুলোর মধ্যে জানি কোনটা সিলেক্ট করতে বলেছিলাম একটু বলেন তো? দেখি কি কার মনে আছে? এগুলোর মধ্যে আমি কোনটাকে সিলেক্ট করতে বলেছিলাম সেটা বলেন। মনে আছে কারো? আমি বলেছিলাম আপনাদেরকে ট্রাফিকের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এই অপশনটা সিলেক্ট করবেন আপনারা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা ভালো হবে। কি টাইপের ভালো হবে যে লিঙ্কে ক্লিক করলে টাকা কাটবে, ট্র্যাকিং হবে, টাকা কাটবে, না হলে কাটবে না। তো আর ল্যান্ডিং পেজ ভিউ এর কথাও বলেছিলাম, ইউনিক রিচ, কনভার্সন, ইমপ্রেশন সবই বলেছিলাম। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি ট্রাফিক ক্যাম্পেইন রান করেন এবং ওয়েবসাইটের থ্রুতে যদি করে থাকেন তাহলে আপনার যেহেতু আমি ওয়েবসাইট সিলেক্ট করেছি বলে এই অপশনগুলো কিন্তু আমাকে দিচ্ছেও। আমি যদি ওয়েবসাইট সিলেক্ট না করে অন্য কিছু করতাম তাহলে কিন্তু আমাকে পারফরম্যান্স গুলো আর অন্য কিছু দিত। তো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এই অপশনটা আমি সিলেক্ট করতে বলেছিলাম। তো আমি যদি এখানে যাই আহ তাহলে আপনি কনভার্সন সিলেক্ট করেন অথবা আপনি এখানে লিঙ্ক ক্লিক সিলেক্ট করেন। এই টাইপের কোনো কিছু যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে কস্ট পার রেজাল্ট গোল একটা আসে যে কত করে পার গোল আপনি দিবেন। সাপোজ ধরেন আপনি $1 করে একটা পার গোল দিচ্ছেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে আমি হচ্ছে এভারেজ কস্ট পার বা কনভার্সনের ক্ষেত্রে যেহেতু আমি কনভার্সনটা সিলেক্ট করেছি তো আমি এখানে $1 $1 করে স্পেন্ড করব। এখন আপনাদের কি বলেছিলাম রেজাল্টের ক্ষেত্রে? যে যদি এরকম টাইপের বিট ক্যাপ অথবা কস্ট পার রেজাল্ট গোল এইরকম কিছু একটা যদি সেট করে দেন আপনারা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক যেটা করবে এর ভেতরেই কিন্তু আপনার রাখবে। অর্থাৎ $1 এর উপরে কিন্তু সে যাবে না। তো এভারেজে কি করবে? এভারেজে যেটা করবে সে এভারেজে $1 করে রাখবে। এভারেজে $1 করে রাখবে যে কস্ট পার রেজাল্ট গোল দিয়েছি পার প্রত্যেকটা কস্টের ক্ষেত্রে এভারেজে। এটা কিভাবে করবে? ধরেন আপনার একটা ক্যাম্পেইন করছে দেখাচ্ছে সেখানে $60 করে দেখালো।
আরেকটা ক্যাম্পেইন দেখাচ্ছে সেখানে হয়তো হতে পারে $1 বেশি খরচ হচ্ছে। ওই যে ওখানে যে $40 40 সেন্ট রয়েছে, ওই 40 সেন্ট কি করলো এই $1 এর সাথে এড করে দিল। এভাবে করে মানে এভারেজে আপনার $1 করে পার হচ্ছে কস্ট পার রেজাল্ট গোলের মধ্যে কাটবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা একটু জাস্ট টাচ করে দিলাম। আপনাদেরকে যেহেতু বিট ক্যাপটা আমি দেখিয়েছিলাম এর আগে। তো বিট ক্যাপের ক্ষেত্রে এখানে ওই যে মেক্সিমাম গোল আর মেক্সিমাম রিচ আর হচ্ছে মিনিমাম রিচ এর একটা যে অপশন ছিল, ওখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যেহেতু অপশন আছে। অ্যাজ লাইক ক্লাসের মধ্যে তো আমাকে বিষয়গুলোকে জানাতে হবে। তো বিট ক্যাপ অপশনটা আপনাদের সিলেক্ট করার দরকার নেই। কারণ বিট ক্যাপ অপশনটা আসলে সিলেক্ট করা হয় না বেশি একটা, বা সিলেক্ট হয় না বললেই চলে। কারণ এখানে মেক্সিমাম মিনিমাম একটা বিষয় থাকে। ওখানে একটা বাইন্ডিংস এর বিষয় থাকে। তো সেক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট করা হয় সেটা হচ্ছে আপনার হাইয়েস্ট ভলিউম, বা এখানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু যে বিষয়টা যেটার কথা বলছে যে এখানে আম তো সেক্ষেত্রে এখানে এই অপশনটা তো অলওয়েজ সিলেক্ট করবেন। এটা চেঞ্জের কিছু না। কোনো কারণবশত যদি আপনার এরকম মনে হয়ে থাকে যে না, আমি কস্ট পার রেজাল্ট কনভার্সন বা কস্ট পার রেজাল্ট গোল বা কস্ট পার রেজাল্ট ক্লিক যেটাই হোক না কেন, আমি আমার মতো করে মেক্সিমাম কত হবে সেটা আমি সেট করে দিতে চাই। যে দেখেন এখানে মেক্সিমাম দ্য ভ্যালু অফ দ্য রেজাল্ট, কত ম্যাক্সিমাম আপনি কস্ট পার রেজাল্ট উইল ম্যাক্সিমাম দ্য ভ্যালু অফ রেজাল্ট চাচ্ছেন, সেটা ও আপনার থেকে জানতে চাচ্ছে। আপনি যদি চান যে না, আমি এরকম টাইপের একটা বাইন্ডিংস আসলে করে দিতে চাই ফেসবুককে, তাহলে আমি বলবো বিট ক্যাপের অপশনের দরকার নেই, যেহেতু এটা আদার অপশন হিসেবে রেখেছি। তাহলে আপনি কস্ট পার রেজাল্ট গুড এই অপশনটাকে সিলেক্ট করতে পারেন এবং এই অপশন অনুযায়ী আপনি কাজ করতে পারেন। বিট ক্যাপের কথা দরকারই নেই, বাট বিট ক্যাপের অপশনটা আপনাদেরকে দেখাই দিলাম। আপনাদের এরকম মনে হতে পারে এটা এই জিনিসটা কি, বা ম্যাম তো দেখাই নাই, এই জন্য আমি বিট ক্যাপও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এই জন্য কস্ট পার রেজাল্ট গোলটা আমি সেলসের ক্লাসে রাখলাম ইচ্ছা করেই। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, হাইয়েস্ট ভলিউম অলওয়েজই সিলেক্ট করবেন। আর যদি কোনো কারণে ম্যাক্সিমাম আপনি ফেসবুকে বলে দিতে চান যে না, তুমি ম্যাক্সিমাম এত ডলারের উপরে স্পেন্ড করতে পারবা না, তো এই এভারেজে তুমি এটা রাখো। এটাকে বলছে যে ধরেন এভারেজে তুমি এটাকে রাখতে হবে, তুমি যাই করো না কেন, আমি $1 বেশি দিব না তোমাকে। তো সেক্ষেত্রে কস্ট পার রেজাল্ট গোল এইটা রাখতে পারেন। ঠিক আছে, তো বিগ ক্যাপের দরকার নাই, হাইয়েস্ট ভলিউম। আর যদি হাইয়েস্ট ভলিউমের চেয়ে ফিক্স কিছু চান তাহলে কস্ট পার রেজাল্ট গোলটাই সিলেক্ট করবেন। বিট ক্যাপের দরকার নাই। আমি কস্ট পার রেজাল্ট গোলটা দেখিয়ে দিলাম আপনাকে। তো এইটার জন্য আমি এটা সিলেক্ট করাতে হাইয়েস্ট ভলিউম না হয়ে আমাকে নামটা কি দিয়েছে দেখেন, এভারেজ কস্ট পার কনভার্সন, বিকজ অফ আমি এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনটা সিলেক্ট করেছি। তো সেক্ষেত্রে ও আমাকে বলছে ঠিক আছে, আমি ওকে বললাম এভারেজে তুমি $1 বেশি স্পেন্ড করতে পারবা না কনভার্সনের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যদি চান এটা সিলেক্ট না করতে, হাইয়েস্ট ভলিউম দিতে, আমি এখনই সিলেক্ট করে দেখাচ্ছি। তো আপনার মতো করে এটার জন্য হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দেন, কোনো সমস্যা নেই। চলে চলেন এখানে সিলেক্ট করে দিই হাইয়েস্ট ভলিউম। এই যে হয়ে গেল হাইয়েস্ট ভলিউম। এখন দেখেন এটা কিন্তু আপনাকে আর দিবে না। এই যে দেখেন, দেখেছেন এই অপশনটা কিন্তু এখন আর শো করবে না। বুঝতে পেরেছি? এই যে এখানে দেখেন কি বলছে, দ্য হাইয়েস্ট ভলিউম হচ্ছে বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ দ্য কস্ট পার রেজাল্ট গোল। এটা দরকার নেই আমাদের, হাইয়েস্ট ভলিউমে থাকবে। এটার জন্য এখানে শো করছে না। ঠিক আছে, ক্লিয়ার? এই বিষয়টা কি ক্লিয়ার হতে পেরেছি সবাই? একটু জানাবো প্লিজ। হ্যালো। আচ্ছা, ওকে। এই তাইলে এটাও আমি দেখাই দিলাম আপনাদেরকে, অপশনটা রেখেছিলাম। ওকে। তারপরে এখানে চলে আসি অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনটাকে রাখতে হবে, এই অপশনটাকে সিলেক্ট করতে হবে আমাকে। উম, একটু 1 মিনিট একটু সময় দিবেন, একটু হসপিটাল থেকে কল দিয়েছে। জি জি, শুনতে পাচ্ছি, জি বলুন। যাই প্লিজ। ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের মতো এখানে ফিক্স করে দিই আমাদের ডেটটা। অলরেডি আমরা জানুয়ারি মাসে চলে এসেছি। আজকে হচ্ছে 7 তারিখ দিয়ে দিলাম। তো জানুয়ারি মাসের 7 তারিখে আমরা সাপোজ ধরেন 13 তারিখ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কিন্তু বলেছি যে এরকম টাইপের একটা রেড মার্ক আসলে ওখানে রিসেট অপশন আছে, ওখানে রিসেটটা আপনি দিয়ে দিবেন, অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, এটা গেল। তারপরে হচ্ছে এখানে আসি, লোকেশন এগুলো আমি দেখাইলাম না আপনাদের। এই জিনিস একটু চলে আসি, দেখেন। উম এই জায়গায় একটু যাই।
আচ্ছা, এটা অলরেডি ক্রিয়েট করা ছিল, এটার জন্য এরকম করে দেখাচ্ছে আমাদেরকে। তো আচ্ছা, এখানে চলে আসি ডিটেল টার্গেটিং এ। আচ্ছা, আপনার মতো করে এজ দিবেন, আপনার মতো করে জেন্ডার দিবেন। ডিটেইল টার্গেটিং এর বিষয়টা অলরেডি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে। তো ন্যারো অডিয়েন্স এর বিষয়গুলো দেখেছি, সেভ অডিয়েন্স কি সেটাও কিন্তু দেখিয়েছি। এটা নিয়ে আমি আর কথা বললাম না, আপনারা কিন্তু বিষয়গুলো জানেন। আর ম্যানুয়াল এর ক্ষেত্রে আপনার এখানে আপনার মতো করে আপনি এই জিনিসগুলোকে সেট করে ফেলবেন, সিলেক্ট করে ফেলবেন, রিলসে যাবেন। বাকিগুলো আর সিলেক্ট করার দরকার নেই। হ্যাঁ? এরপরে চলে যাই নেক্সট এ। আচ্ছা, নেক্সট এ আসার পর এখানে আপনার সেলস এর নাম দিয়ে দিতে হবে নরমাল ওয়েতে। তারপর হচ্ছে আপনার এইখানটায় ফেসবুক পেজ আপনার মতো করে আপনি সিলেক্ট করবেন কোন ফেসবুক পেজের উপরে করতে চাচ্ছেন। ওকে, তারপরে এখানে চলে আসি। এই জায়গায় আমার দেখেন এখানে আপনার ক্রিয়েট অ্যাডস ইউজিং এক্সিস্টিং পোস্ট দুইটাই থাকবে। আপনি চাইলে ইউজিং এক্সিস্টিং পোস্টও এখানে সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি ক্রিয়েট অ্যাডসও কিন্তু নিতে পারেন। এই বিষয়ে অলরেডি আপনাদের সাথে বলা হয়েছে। তো এখানে আপনার চেঞ্জেস থাকবে না। হ্যাঁ, আমি একটু প্রিভিউতে যাই। এই জায়গায় আপনার চেঞ্জেস থাকবে না। এখানে চলে আসি। এই যে এইখানটায় যদি আসি, এই যে ম্যানুয়াল আপলোড, আমরা চলে যাব ম্যানুয়াল আপলোডে। এরপরে এইখানে চলে আসি। দেখেন এই যে কালেকশন, আমরা হচ্ছে কালেকশন অ্যাডে চলে যাব। কালেকশন অ্যাডে চলে যাওয়ার পর আমাদের এখানে প্রাইমারি টেক্সট দিব, আমাদের এখানে হেডিং দিব, আমাদের এখানে ডেসক্রিপশন দিব। এরপর আমরা একটু যদি নিচে আসি, দাঁড়ান। এই যে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে এই জায়গাটাকে সিলেক্ট করব। আর ওয়েবসাইটটা ইভেন্টটা সিলেক্ট করলাম, বাট আমাদের এখানে সেটআপে যদি যাই, দাঁড়ান, না না না, সরি সরি, দাঁড়ান, এখানে একটু ইস্যুস আছে। ক্রিয়েট নাও। আচ্ছা, এখানে একটু দেখেন, খেয়াল করেন, কালেকশন অ্যাডটা সিলেক্ট করেছি। এই যে দেখেন কালেকশন অ্যাডটা সিলেক্ট করেছি। কালেকশন অ্যাডটা কিভাবে হয় একটু যদি যাই ক্রিয়েট নাও এ, তো অ্যাজ লাইক আমাদের এখানে টেমপ্লেট গুলো দেখাচ্ছে। দেখেন অ্যাজ লাইক এরকম টাইপের টেমপ্লেট দেখাচ্ছে যে আপনারা কি কি টাইপের কালেকশন অ্যাডের টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে গুগলে যেও বিভিন্ন রকম টেমপ্লেট গুলো আছে অ্যাডস এর, যেরকম কালেকশনের টেমপ্লেট গুলো আপনি চাইলে এখানে দেখতে পারেন যে কি কি টাইপের টেমপ্লেট এখানে হতে পারে। আর এইটা তো লাইভই আপনাকে দেখাচ্ছে। এই যে এখানে যদি যাই, এটা তো আপনাকে লাইভই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কালেকশন অ্যাড এর ক্ষেত্রে যে কোনো টেমপ্লেট নিয়ে আপনার কাজ করতে পারেন, বাট এই টেমপ্লেট গুলো একটু বেশি কাজ করে। এই যে এই টেমপ্লেটটা একটু বেশি কাজ করে। আমি যদি একটু নেক্সটে যাই, এই জায়গাটায় একটু সেট আপ হচ্ছে। উম দাঁড়ান একটা মিনিট। এখান থেকে কি করেছি বলেন তো, ম্যানুয়াল আপলোডে গিয়েছি। এখান থেকে হচ্ছে, এক মিনিট, এই জায়গায় কোন একটা পেজে তো কোনো প্রবলেম দেখাচ্ছে না, এখানে একটু ইরোর প্রবলেম দেখাচ্ছে। দাঁড়ান, উম, হুম, এটা একটু সেট আপ করে দিতে। এমনি এমনি কয়েকটা সিলেক্ট করি। সাপোজ ধরেন এই কয়টাই আমি রাখলাম। ওকে, এটা ম্যানুয়ালি রাখলাম, এটা ওকে রাখলাম। নেক্সটে যাই। উম,
এটা কি চেঞ্জ করা নেই? দাঁড়ান ১ মিনিট। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা চেঞ্জ করা নেই। এটার জন্য এমন দেখাচ্ছে। একটু চেঞ্জ করে নিই দাঁড়ান। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টের আন্ডারে আছে। এটার জন্য কিন্তু আমাদেরকে এরকম দেখাচ্ছে। আমাদের অ্যাকাউন্টের আন্ডারে না, আমাদের হচ্ছে পোর্টফোলিওর আন্ডারে নিতে হবে। অ্যাকাউন্টের আন্ডারে নিলে আমাদের হবে না। ও দুঃখিত, দুঃখিত। এটার জন্যই তো এমন আসতেছে। আমি বলছি এমন আসতেছে কেন? এটা তো সরি। এটা তো অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে। আমি তো চেঞ্জ করিনি। এই যে এই ক্যাম্পেইনটা, এই যে দাঁড়ান দেখাই। এই ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাকাউন্টের আন্ডারে। এই ইয়ার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে হচ্ছে না। এটার জন্যই পিক্সেলটা এরকম দেখাচ্ছে। আমি তাই বলছি যে অ্যাডটা কেন এমন দেখাচ্ছে। আমি এটা খেয়াল করি নাই। ওটা যে চেঞ্জ করব ওটা আসলে খেয়াল করিনি। অ্যাকাউন্টের আন্ডারে হলে কিন্তু হবে না, হ্যাঁ? তার এই ইয়ার আন্ডারে হতে হবে, পোর্টফোলিওর আন্ডারে হতে হবে। এটার জন্য তো নিচ্ছে না ওইভাবে করে। উম এখন পুরোটাই সেট আপ করো। একটা দেন, অসুবিধা নেই। আমি জাস্ট খালি করে যাই, বলছি না, হ্যাঁ? কারণ বলে কোনো লাভ নেই, আপনাদের অলরেডি এগুলো জানা আছে, হ্যাঁ? এটা হাইস্ট ভলিউমই থাক। বাজেট হয়ে গেল। ক্যাটাগরিজ লাগবে না আমাদের এখানে। ওকে, কনভার্সনই থাক। এখান থেকে আমাদের বাজেট, এখানে ডেট, আচ্ছা ধরুন ফেব্রুয়ারি পর্যন্তই থাক, কোনো সমস্যা নাই। লোকেশন বাংলাদেশ থাক। এখান থেকে ডিটেল টার্গেটিং এ একটা কিছু করলাম। কয়েকটা সেট আপ করে দিলাম। ম্যানুয়ালে যাই। নেক্সটে যাই। নাম দিব। পেজ সিলেক্ট করব। ম্যানুয়ালি গেল। এই যে দেখেন এখানে একটু খেয়াল করি বিষয়টা, হ্যাঁ? আহ এটা অন করে দেই। এখানে ম্যানুয়ালি আপলোড, আর এইখানে যদি যাই দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, হ্যাঁ? একটু যদি যাই, অনেকগুলো অন করা হয়ে গেছে। আমি এই জন্য তখন থেকে এটাকে দেখছি। এটাও কেটে দিই, এটাও কেটে দিই। এখানে আসি। এই যে এখানে একটু যান। এই জায়গায় উপরে আসি। দেখেন এই জায়গায় কিন্তু এই অপশনটা আমাকে দিচ্ছে না, দেখেছেন? এই অপশনটা কি দিচ্ছে? এই অপশনটা কিন্তু আমাকে দিচ্ছে না। কারণ হচ্ছে ক্যাটালগের যে অপশনটা আছে সেই অপশনটা এইখানে, এই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ক্যাটালগটা মেক করা নাই। এটা একটা কথা। এটার জন্য দিচ্ছে না। আবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য দিচ্ছে না। ও আমাকে বলছে গো টু হচ্ছে কমার্স ম্যানেজার। তুমি কমার্স ম্যানেজারে যাও, যে চেঞ্জ করে এটা কি করবা করো। ও আমাকে এটা বলছে। আর এইখানে যখন আমি আমার পোর্টফোলিওটা চেঞ্জ করলাম, এখন কিন্তু দেখেন এখানে শো করছে। ঠিক আছে? এখন কিন্তু কিছু বলছে না। এখন কিন্তু আমাকে এটা শো করছে। সো এখানে আপনি যদি ক্যাটালগ অ্যাডস এ যেতে চান, তো এখান থেকে আপনি ক্যাটালগ অ্যাডস এ যদি সিলেক্ট করেন, আপনার ক্যাটালগ অ্যাডস এর জন্য আপনার ক্যাটালগ গুলো সেট করতে হবে। ঠিক আছে? সো ক্যাটালগ অ্যাডস এ কিন্তু এই জিনিসগুলো আমি দিয়েছিলাম, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আপনি চাইলে এইখানে ক্যাটালগস অ্যাডস এ এসে এখানে আপনি ক্যারাসেলও যেতে পারেন। ঠিক আছে? আপনারা প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো দিতে পারেন। দিয়ে এই জায়গা থেকে আপনি এই যে ক্লিয়ার সার্চে আসলে এই জিনিসগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে? এইখান থেকেও যেতে পারেন। আবার এখান থেকে আপনি চাইলে ম্যানুয়াল অপশন কোথায়? এই যে ম্যানুয়াল আপলোডে যেতে পারেন। ম্যানুয়াল আপলোডে যাওয়ার পর এখানে আমি ক্যারাসেলটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমার একটা প্রাইমারি টেক্সট আমাকে দিতে হবে। এইখানে আমাকে একটা দিলাম। এরপর একটা হেডিং দিলাম।
সাপোজ এরপরে আমরা চলে গেলাম আমাদের ক্রিয়েটস নাও এ। আমার এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমার পিক্সেলটা সেট আপ করতে হবে, যে পিক্সেলটা আমি এখানে নিব। ঠিক আছে, যে পিক্সেলটা নিব, সাপোজ যে কোনো একটা পিক্সেল আপনি এখানে দিলেন। যে পিক্সেলটা আপনি নিতে চাচ্ছেন সেই পিক্সেলটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মেন বাকি আছে কাজ। সেটা হচ্ছে আমার এই জায়গাটা টেমপ্লেট সিলেক্ট করা, করলাম। নেক্সটে গেলাম, এটা এখানে আসুক। সো এই যে আমাদের ক্যাটালগ, আমি 2423 ক্যাটালগটা সিলেক্ট করেছি। এই যে ক্যাটালগ গুলো এখানে আছে, ধরুন 2423 ক্যাটালগ থাকলো। এখন হচ্ছে প্রোডাক্ট সেট। প্রোডাক্ট সেট আমার লাগবে, এই যে 2423 প্রোডাক্ট সেটটা নিলাম। কিন্তু ওরা বলছে এটা ইনাফ না, এখানে প্রোডাক্ট সেটটা আরো দিতে হবে। ঠিক আছে, আমি যে প্রোডাক্ট সেটটা নিয়েছি এই প্রোডাক্ট সেটটা খুবই কম। হ্যাঁ, তো আমি এখান থেকে দেখে এটা দিলে হয় কিনা। অল প্রোডাক্ট, আচ্ছা অল প্রোডাক্টই থাকলো, যেহেতু প্রোডাক্ট সেটটা কম। এই যে দেখেন, নট ইনাফ প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট সেট, কারণ এখানে আপনার অন্তত অনেকগুলো প্রোডাক্ট সেটটা দিতে হবে, এর আগে কিন্তু হবে না। এখন ডাইনামিক এখানে চলে যায়, এখানে আপনি ইমেজ ভিডিও যেটা খুশি সেটা এখানে সেট করতে পারেন। তো আমি যদি একটু ইমেজে যাই, আপলোড ইমেজে যদি যাই, এখান থেকে আপনি ইমেজ সেট করতে পারেন, অথবা এখান থেকে আপলোডে যেয়ে যে কোনো একটা ইমেজও নিয়ে আসতে পারেন চাইলে। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, কন্টিনিউ, অথবা আপলোডে যেয়ে আপনাকে যে পিসিতে নিয়ে যাবে ওখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে নিতে পারেন আপনার মতো করে। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের একটা ইমেজ নেওয়া। তারপরে হচ্ছে আমাদের এখানে মেনলি সেলস ক্যাম্পেইনের ভেতরে আমি কিন্তু, আপনি চাইলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে সেলস ক্যাম্পেইন রান করতে পারেন পিক্সেল সেটআপের মাধ্যমে, ট্র্যাকিং এর মাধ্যমে। চাইলে আপনি হচ্ছে ক্যারাসল দিয়ে করতে পারেন 10টা ইমেজ আর ভিডিওর আন্ডারে। চাইলে আপনি কালেকশন দিয়ে করতে পারেন ক্যাটালগের আন্ডারে। কালেকশনের জন্য ক্যাটালগ লাগবে, আর কালেকশনের জন্য আপনাকে ওয়েবসাইট লাগবে, আমি বলে দিয়েছি আপনাদেরকে। তো সরি, এই যে ক্যাটালগের জন্য আপনাকে কি লাগবে, ওয়েবসাইট লাগবে। কালেকশনের জন্য আপনার কি লাগবে, ওয়েবসাইট লাগবে। যেহেতু আপনি কালেকশনে আসলে এখানে ক্যাটালগটা সেট করতে হয়। ক্যাটালগটা এই যে দেখেন, এখানে ক্যাটালগ সেট করতে হয়, কোন ক্যাটালগটা আপনি দিবেন, এবং আপনার প্রোডাক্ট সেট করতে হয়। ওই যে আপনার মনে আছে না আমাদের সেটে প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রোডাক্টটা সেট করব। তো আমরা কি করলাম, এখানে প্রোডাক্টটা সেট করে দিলাম। তারপরে একটা ইমেজ তো অবশ্যই একটা লাগবে, যে এটা তো টোটাল প্রোডাক্ট। এক্ষেত্রে আপনি আপনার কোম্পানির ইমেজ হিসাবে কিন্তু এইখানটায় দিতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির ইমেজটা এখানে দিয়ে দিবেন, যেটা আপনার লাগবে, যেটা আপনি ব্যবহার করতে চান দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি এইখানটায় আসেন, এসে এখানে কিছু লেখালেখি অবশ্যই করতে হবে আপনাকে। এখানে এখানে তো কিছু একটা আপনি লিখবেন, যে যে সেলস ক্যাম্পেইনটা রান করেছেন সেটা নিয়ে একটা কিছু আপনি দিলেন আপনার মতো করে। দেখেন, আপনি যা লিখবেন এখানে কিন্তু সেই জিনিসটা দেখাবে। এই যে আপনি এখানে কিছু একটা মেসেজ দিয়ে দিলেন উনাদেরকে সেলস ক্যাম্পেইন নিয়ে। ওকে, সো এরপরে আপনি করে দিলেন ডান। বাটন সেট করা হয়নি, দাঁড়ান। তাকে দেখাবে যে ইনস্টাগ্রামে কিভাবে করছেন, আর আপনি এখানে ফেসবুকে কিভাবে করছেন। হ্যাঁ, এই দুইটাই দেখাবে আপনাকে। দাঁড়ান, একটা বড় সেট নেই, একটা বড় সেট নেই, ভালো হয়। এটা একটু বড় আছে, চেঞ্জ করলাম একটু। হ্যাঁ, এই যে দেখেন, এখানে এখানে অনেকগুলো আছে, ওটা তো কম ছিল। 2423টা একটু কম ছিল, এই জন্য অন্য আরেকটা সেট নিলাম, এখানে বেশি আছে। ওকে, ইমেজটা থাকলো ইমেজের মতো করে। এখানে ফিক্স বাটন ঝামেলা করতেছে কেন?
আচ্ছা, এই জায়গায় যদি আপনি চান তাহলে আপনার প্রোডাক্টের হেডিং দিতে পারেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারেন। দেখেন এই যে এখানে আপনার অ্যাডভান্টেজ অপশন আছে না? এই অ্যাডভান্টেজ অপশন থেকে আপনি যদি চান তাহলে প্রোডাক্টের হেডিং, আপনি চাইলে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশন ২ টাই কিন্তু দিতে পারেন। ঠিক আছে? এই ২ টা কিন্তু আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ওইখান থেকে মনে হয় কোনো একটা অপশন মিসিং আছে। এজন্য আমাকে এখান থেকে একটু ঝামেলা হচ্ছে। আর যদি না চান তাহলে এই যে এখানে অফ করে দিবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এইখানে অফ করে দিলেই এটা হয়ে যাবে। উম এখানে চাইলে কিন্তু আপনি কোনো একটা টেক্সটও তাদের কাছে লিখতে পারেন। এই যে দেখেন, এই টেক্সটটা চলে যাবে এখানে। এই যে কোনো টেক্সট চাইলেও কিন্তু এখানটায় আপনি দিতে পারেন। আচ্ছা, ফিক্সড বাটনে যে ঝামেলা করতেছে এখানে। ইনস্টাগ্রাম দেখাবে কিন্তু ইনস্টাগ্রাম আপনাকে দিবে না। ওখানে মনে হয় বাটন সেট করা হয়নি, এই জন্যই মনে হয় এমন করতেছে তাহলে। উম, আচ্ছা, আলটিমেটলি এভাবেই হবে। একটু ওয়েট, তো অটোই চলে আসবে। উম, এখানে কিছু ইরর দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছে, যাই হোক। আচ্ছা, কালকে একটু প্রবলেম দেখিয়েছিল না ওগুলো, এই যে দেখেন এখানে রেড মার্ক দেখাচ্ছে, একটু প্রবলেম দেখাচ্ছে। আবার তো আরেকটা গিয়েছিলাম তখন ঠিক হয়ে গেছিল। আর যাই হোক, এভাবে করে আপনারা হচ্ছে সেটিংটা করবেন, হ্যাঁ, সেট আপটা করবেন। তাহলেই দেখবেন যে সেট আপটা অলরেডি হয়ে যাবে। আপনাকে হচ্ছে এটার কোনো ইস্যু বা এটার কোনো প্রবলেম আপনাকে এখানে দেখাবে না। যদি দেখায় আমাকে একটু স্ক্রিনশট পাঠায়েন, আমি দেখব। এখন একটু প্রবলেম দেখাচ্ছে। মাঝে মাঝে আমার এখানে করতেই থাকে, সারাদিন ভর এগুলোই করি তো কিছু না কিছু একটা ইস্যু দেখা যায়, থেকে যায়। আর এখান থেকে আপনার পিক্সেলটা অবশ্যই সেট আপ করে দেবেন। না, সেট আপ করার কিছু নাই। দেখছি আমি এটার কি কি সমস্যা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের কয়টা বাজে? ৮টা ৯ হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা আউটরিচের ক্লাসটা শুরু করি। যতটুক যাই হোক, দেখছি বিষয়গুলো। কতজন আছেন? ও আল্লাহ, আমি না কো হোস্ট করে দিলাম, এখানে দেখি লোকজন এসে ওয়েট করতেছে। কাকে না কো হোস্ট করলাম? আমির উদ্দিন না কাকে করলাম? আপনি ক্লাসে নেই? স্টুডেন্টরা তো এসে ওয়েট করছে ক্লাসের মধ্যে। আচ্ছা, আহ একটু আসি আউটরিচের ক্লাসটায়। দাঁড়ান, একটা জিনিস দেখাবো, একটু বের করে নিই। আচ্ছা, আর্টফ্রিজের ক্লাসের জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে ফেসবুক এবং গুগল, দুইটা থেকে আপনাদেরকে আউটরিচের চিন্তা ভাবনা করতে হবে। কারণ গুগলটা আমাদের জন্য খুবই জরুরি। এটার জন্য আমরা গুগল দিয়েও কাজ করব, আমরা ফেসবুক দিয়েও কাজ করব। ফেসবুক দিয়ে অবশ্যই আসবো, আর গুগল থেকেও কিন্তু আমরা ফেসবুকের মধ্যে ঢুকতে পারি। কারণ গুগল এমন একটা সাইট, গুগলের মধ্যে আমি এখানে যেই জিনিসই দেই না কেন সেই জিনিসই কিন্তু আমি চাইলেই করতে পারি। আচ্ছা, এখন চলে আসি আমাদের ফেসবুকে। ফেসবুক অ্যাকাউন্ট হোক, ফেসবুক পেজ হোক, গ্রুপ হোক, যে কোনো জায়গা হোক না কেন, আমরা কিন্তু আমাদের মতো করে হচ্ছে কাজ করব। এটার জন্য আমাদের কি করতে হবে? আউটরিচের জন্য আমরা কি টাইপের কাজ করতেছি? এজেন্সি রিলেটেড কাজ করতেছি, রাইট? আচ্ছা, এজেন্সির জন্য, একটা এজেন্সির জন্য আমাদের কি কি দরকার, অথবা আমাদের
কি কি প্রয়োজন হতে পারে? আমাদের গ্রাফিক্স, আমাদের ওয়েব, আমাদের এসইও, আমাদের ভিডিও, আমাদের মোশন, হ্যাঁ, সবকিছু আমাদের দরকার হতে পারে, রাইট? তো সেক্ষেত্রে আমি কিন্তু ডিজিটাল টার্গেটিং এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন টাকা খরচ করে, তাহলে আপনি কিন্তু চাইলে বিভিন্ন রকম আহ, যে বিজনেসম্যান যারা আছে 6 মাস 1 বছর যাদের হয়েছে, তাদেরকে কিন্তু চাইলে কি করতে পারেন, খুব সহজে ট্র্যাক করতে পারেন, তাই না? দেখিয়েছি না? তো সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন আসেন যদি বলি যে আউটরিচের বিষয়টা নিয়ে আমি একটা ফাইল ওপেন করেছি, একটু যদি যাই এখানে, আপনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আউটরিচ করবেন। যারা যারা বিজনেস করছে, যে কোনো বিজনেস করুক না কেন, যে কোনো বিজনেস করুক, কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে, গ্যাজেট নিয়ে বিজনেস করছে, ক্রিকেট অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে, ব্যাগস নিয়ে কাজ করছে, চশমা নিয়ে কাজ করছে, আপনার হচ্ছে গোল্ড জুয়েলারি, যে কোনো, হ্যাঁ, ওয়াচ নিয়ে কাজ করছে, এভরিথিং, যে কোনো বিষয়গুলো, ইভেন ইভেন আপনারা বিভিন্ন রকম ডেন্টিস্ট, ডক্টর, তারপর হচ্ছে অ্যাডভোকেট, টিচার, যে কাউকে কিন্তু রিচ করতে পারেন, হ্যাঁ, যে কাউকে কিন্তু খুব সহজে রিচ করে ফেলতে পারেন। সেটা কিভাবে রিচ করতে পারেন সেটাতে চলে আসে। শুরুর দিকে আপনাকে যেটা করতে হবে এজেন্সির জন্য, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আহ কোন কোন পার্ট, মানে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে সেটা একটা লিস্ট আপ করবেন আপনি, হ্যাঁ। তো লিস্ট আপ করার পরে এখন যেহেতু বিজনেস অনেক টাইপেরই হয়ে থাকে, কোন টাইপের বিজনেসকে আমি এখানে রিচ করতে পারি। এখন আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে হাইয়েস্ট, তারপর বিভিন্ন রকম যে ব্র্যান্ডের কার গুলো আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যদি চান যে না আমি আসলে আহ বড় ব্র্যান্ডের কোনো কোম্পানি যারা আছে তাদেরকে আমি রিচ করব, তাদের থেকে আউটরিচ করব, আমাকে একটা উত্তর দেন তো, সেটা কি পসিবল? আপনাকে কি ইনবাউন্ড করতে হবে নাকি আউটবাউন্ড করতে হবে আউটরিচের ক্ষেত্রে? বলেন তো, ইনবাউন্ড করব নাকি আউটবাউন্ড করব আউটরিচের ক্ষেত্রে? আজকে আপনাদের ক্লাসের মধ্যে কেন চুপচাপ? সবার কি মন খারাপ আজকে ক্লাসে? বলছি, সবই বলে দিব। আউটবাউন্ড করব নাকি ইনবাউন্ড করব? এক্সামের টেনশন। আউটবাউন্ড মার্কেটিং করব। ইনবাউন্ড মার্কেটিং এর জন্য কি বলেছিলাম আপনাদেরকে? বলেছিলাম যে যখন কোনো কাস্টমার বা ক্লায়েন্ট বা ইউজার, ট্রাফিক যেটাই বলি না কেন, যখন নিজে থেকে আসবে, তখন কেন মাইক্রোফোন অন করব কেন আমির উদ্দিন? আমি তো ক্লাস নিচ্ছি এখন। কি কেন আমির উদ্দিন বলেন তো? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের যেটা ইনবাউন্ডের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা বুঝতে পেরেছি। আহ তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের লিখতে প্রবলেম হচ্ছে না, লেখার অভ্যাসও করতে হবে। এটা ইচ্ছা করে আপনাদের চ্যাট বক্সে কিন্তু লেখাচ্ছি কয়েকটা কারণ। একটা হচ্ছে আপনাদের ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করা, মনে রাখা, এবং পরবর্তীতে যখন অনেকজনের সাথে আপনাকে চ্যাটিং করতে হবে, ইংলিশে চ্যাটিং করতে হবে, বাংলায় চ্যাটিং করতে, বাংলায় তো আপনার বাংলাদেশি ক্লায়েন্টের সাথে, লোকাল ক্লায়েন্টের সাথে চ্যাট করবেন, আর ইংলিশে কিন্তু আপনার ইংলিশে হচ্ছে ফাইবার বা বাইরের ক্লায়েন্টের সাথে চ্যাটিং করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চ্যাট বক্সে এই চ্যাটিং এর অভ্যাসটা করতে হবে। এটার জন্য কিন্তু আপনাদের চ্যাট বক্সে সবাইকে লেখাচ্ছি, এটা একটা অভ্যাস। তো সেক্ষেত্রে আপনাদের লেখালেখির একটু অভ্যাস করতে হবে সবারই। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমাদের আউটবাউন্ড মার্কেটিং করতে হবে, অর্থাৎ আমাকে নিজেই আমাদের হচ্ছে যাদের কাছ থেকে আমাদের কাজ নিয়ে আসতে হবে তাদের কাছে নিজে থেকে যেতে হবে। এই জন্য আমাদের আউটবাউন্ড মার্কেটিং করতে হবে, ইনবাউন্ড মার্কেটিং না, হ্যাঁ। আচ্ছা, এই আউটবাউন্ড মার্কেটিং এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ আমরা একটা হচ্ছে চার্ট রেডি করব, যে কাকে কাকে আসলে এই আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে নিয়ে আসবো।
তো সেক্ষেত্রে আমরা যদি কখনোই চাই যে বিভিন্ন রকম যে ব্র্যান্ডেড কোম্পানি গুলো আছে তাদেরকে আমি রিচ করি। এখন আপনি যদি আড়ং এ, অ্যাপেক্স এ, বাটাতে অথবা আরো অন্যান্য একটু কম ব্র্যান্ডেড কোম্পানির কাছে যদি যেয়ে ফোন দেই বা ওদের কোম্পানিতে যেয়ে যদি বলি যে আমরা মার্কেটিং করি, আমি ডিজাইন, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, তো সো আপনাদের পেজ, আপনাদের ওয়েবসাইট এগুলো সবকিছু আমি করে দিব। আপনাকে কি কাজ দিবে বলেন তো? দিবে? হ্যালো? আপনাদেরকে কিন্তু কাজ দিবে না। বিকজ অফ আপনারা কিন্তু ফ্রেশার। ওরা কি বলবে? ওরা বলবে অলরেডি আমার মার্কেটার আছে, অলরেডি আমার মার্কেটিং সেটআপ আছে, আমার স্টুডিও আছে, আমার সবকিছু আছে, আমার কিছুই লাগবে না। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? ছোটখাটো যেই হচ্ছে বিজনেস গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। কিচেন অ্যাক্সেসরিজ নিয়েও আমি কাজ করতে পারি। আমি বিভিন্ন টাইপের গ্যাজেট নিয়েও কাজ করতে পারি। তো সেটার জন্য আমাদের কিছু বাইন্ডিংস আছে। চলুন কাগজ কলম নিয়ে নেন অথবা নোটপ্যাড অন অন করে ফেলেন। আমি কিছু কথা বলবো, সেগুলো আপনাদেরকে অবশ্যই নোট ডাউন করতে হবে। তো ফার্স্ট অফ অল চলে আসি যে কিভাবে আসলে আমরা এই আউটরিচটা করব সেটার জন্য। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল শিটে চলে আসবেন। সবসময় মনে রাখবেন যে গুগলের শিট এই টাইপেরই কাজ করার চেষ্টা করবেন আপনারা, ডক্সে, শিটে। তো সেক্ষেত্রে এটা আজীবন আপনার কাছে রয়ে যাবে। আর আমরা যদি নর্মালি হচ্ছে শিট গুলো নিয়ে নিই, হ্যাঁ, যেরকম হচ্ছে ওয়ার্ড আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম নিয়ে নিলে দেখা যায় সেভ করে রাখো কোথায় না কোথায় আছে, বাট মেল যতদিন আছে ততদিন আপনাদের এই ডকুমেন্ট গুলো আছে। ঠিক আছে? তো এটা করতে হবে। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক একটা হচ্ছে শিট ওপেন করব। তো ব্ল্যাঙ্ক শিট ওপেন করার পরে আমাদেরকে যেই কাজ করতে হবে, আমি জাস্ট এখানে একটু দেখাই আপনাদেরকে। আমাকে প্রথমে নিতে হবে কোম্পানির নেম। এরপরে আমি চলে যাব আমার ফোন নাম্বারে। আমার যেই যাদের আউটরিচ করব তাদের আমার ফোন নাম্বার লাগবে, নিয়ে নেব ফোন নাম্বারে। এরপরে চলে যাব আমরা আমাদের হচ্ছে একটা কমেন্ট সেকশন বা রিমার্ক একটা সেকশন লাগবে আমাদেরকে। কমেন্ট সেকশন অথবা রিমার্ক সেকশন লাগবে। তো আমরা চলে যাই আমাদের কমেন্ট সেকশন বা রিমার্ক সেকশনে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা লাগবেই লাগবে, সেটা হচ্ছে ফেসবুক পেজ লিংক। আমরা চলে যাই, এরপরে আমাদের ফেসবুক পেজ লিংকটা আমাদের দরকার। আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজ লিংকে। ওকে, এই চারটা জিনিস আমার লাগবে, বাকিগুলোর আর দরকার আমাদের নেই আপাতত। তো সেক্ষেত্রে একটা পেজে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন যে তার ওয়েবসাইট লিংক আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন লিংক আছে, লোকেশন আছে, কতগুলো লাইক ফলো তাদের এখানে আছে। দরকার নেই এই জিনিসগুলোর। আমাদের আপাতত এই চারটা জিনিস থাকলে হবে: কোম্পানি নেম, কন্ট্যাক্ট নাম্বার, আমাদের হচ্ছে কমেন্ট বা রিমার্ক, অথবা আমাদের ফেসবুক পেজ লিংক। এইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হচ্ছে যেই ওয়েবসাইট, মানে সরি, যেই ক্যাটাগরি রিলেটেড আমি কাজ করতে করতে যাব, সেই ক্যাটাগরি রিলেটেড আমাকে এখানে সার্চ করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমাকে যেটা করতে হবে, ওই ক্যাটাগরি রিলেটেড সার্চের জন্য, সাপোজ ধরেন আমি কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে এখানে আউটরিচ করতে চাই। সাপোজ আপনি দেখেন নরমালি কোথায় ঢুকেছেন, গ্রুপে, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেন, গ্রুপে ঢুকেন, পেজে ঢুকেন, যেখান থেকে আপনি নেন না কেন, কিচেন অ্যাক্সেসরিজ, এখানে আপনি কি চাচ্ছেন? কিচেন অ্যাক্সেসরিজ শপ চাচ্ছেন, কিচেন অ্যাক্সেসরিজ পেজ চাচ্ছেন, কিচেন অ্যাক্সেসরিজ ধরেন আমি এখানে দিলাম পেজ। আবার এখানে লিখতে পারেন ইন ঢাকা, ইন বাংলাদেশ, নিয়ার বাই, ইন হচ্ছে আমেরিকা, ইউএসএ, যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন, যেহেতু ফেসবুক সবার জন্য, পুরো ওয়ার্ল্ডের জন্যই ফেসবুক। সো আপনার এখানে ইন বিডি লিখতে পারেন, ইন বিডি মানে বাংলাদেশ। তো সেহেতু এখানে যখন আপনারা প্রেস করবেন তখন দেখেন বাংলাদেশের মধ্যে যতগুলো কিচেন অ্যাক্সেসরিজ পেজ গুলো আছে সেগুলো কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। ওকে, এই যে দেখেন আমাদের কিচেন অ্যাক্সেসরিজ পেজ গুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমরা চলে যাব এখন সি মোড়ে, সি অলে যদি চলে যাই, যে আমাকে অনেকগুলো পেজ কিন্তু এখান থেকে দেখাবে, হ্যাঁ, যেগুলো আমাদের কিচেন অ্যাক্সেসরিজ পেজের ভেতরে পড়েছে। আচ্ছা, অনেকগুলোই পেজ দেখাবে, আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু ব্যাকে যাই। হুম, এই যে আমাদেরকে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে পেজ দেখাবে।
যেগুলো কিচেন অ্যাক্সেসরিজ রিলেটেড পেজ। যদি একটু যাই, এখন আসেন কিচেন অ্যাক্সেসরিজ পেজ তো আসলো। এখন যদি এগুলোকে কিচেন অ্যাক্সেসরিজ পেজ গুলোকে যদি ওপেন করি, ওপেন রাখি কয়েকটা, দাঁড়ালে আচ্ছা, কোনো একটা যদি ওপেন করি আমরা, এখানে যদি একটু আসি, সি মোড়ে যাই, একটু ওপেন করি, অলওয়েজ ওপেন, একটু যদি দেখি, এটা ওপেন করি, কয়েকটা ওপেন করি, হ্যাঁ, এখন ক্লোজ হয়ে গেছে, ওপেন করি, কয়েকটা ওপেন করলাম, হ্যাঁ। আচ্ছা, সাপোজ দেখেন একটা ওপেন করলাম, এখানে একটু চলে আসলাম, চলে আসার পর এখান থেকে আসেন, ওকে, আসেন, একটা একটা ওপেন করলাম, বলছে কিচেন অ্যাক্সেসরিজ অনলাইন শপ, এরকম একটা অপশন এখানে আমাকে দিচ্ছে। সো আমি এখানে আসার পর আমার ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইক ফলো। আমি যেহেতু ফ্রেশার এবং আমি হচ্ছে আরবান মার্কেটিং নিয়ে কাজ করছি, ইনবাউন্ড মার্কেটিং নিয়ে কাজ করছি না। সো একটা পেজের মধ্যে যদি আপনার লাইক ফলো প্রচুর দেখেন, 1,50,000, 2,00,000, 5,00,000, ওই পেজের মধ্যে যদি আপনি কল করে বলেন যে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করেন বা আপনার এজেন্সি আছে এক্স ওয়াই জেড, সামথিং লাইক দ্যাট, তো সেক্ষেত্রে আপনাকে কি মনে হয় যে আপনাকে কি কাজ দিবে? একটা পেজে যদি 1,00,000, 2,00,000, 5,00,000 ফলোয়ার থাকে, লাইক থাকে, সেহেতু আপনাকে কি কাজ দিবে ওরা? কি মনে হয় আপনাকে? ওদের অলরেডি মার্কেটার আছে, অলরেডি সেট আপ আছে, আপনাকে কিন্তু কাজ দিবে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু চাইলেও এই সব পেজে আমি ফোন করে বা এই পেজে মেসেজ দিয়ে কনভিন্স করে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে 25,000 থেকে 30,000 যদি লাইক ফলোয়ার থাকে ওইসব পেজে আপনি নক করেন। 50,000 লাইক ফলোয়ারের পেজেও নক করে কোনো লাভ নাই, হ্যাঁ। তো আপনি যেটা করেন 25,000 থেকে 30,000 নোট ডাউন করেন, আপনার লাইক ফলো 25,000 থেকে 30,000 এর ভেতরে থাকলে ওইসব পেজের ভেতরে আপনি আউটরিচ করার চেষ্টা করেন। এর উপরে গেলে 50,000, 40,000, 1,00,000, 2,00,000 এগুলোতে কাজ হবে না। ওকে, এটা একটা নোট ডাউন গেল গেল একটা একটা বিষয়। সেকেন্ড বিষয়ে চলে আসেন। সেকেন্ডটা হচ্ছে আপনি যে পেজে ঢুকছেন সেই পেজটা অ্যাক্টিভ কিনা। এখন একটু যাই দেখেন 2020 সালে এই পেজ নিয়ে কাজ করেছে, 2020 সালের পরে কোনো পোস্ট নাই। এখন ওদেরকে যদি আপনি কল করেন, এক তো ফোনে পাবেন না, সেকেন্ড কথা হচ্ছে ফোন ছাড়াও আপনি তাদেরকে কোনোভাবে আউটরিচ করতে পারলে সে বলবে আমার পেজ বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ। আপনি কি তাকে ফোন দিয়ে তার পেজকে ওপেন করাতে পারবেন? পারবেন না। সো এইখানেও আমাকে দেখতে হবে পেজটা অ্যাক্টিভ আছে কিনা। যদি দেখেন যে 3 মাস 2 মাস আগে পোস্ট করেছে বা সর্বোচ্চ 6 মাস আগেও পোস্ট করেছে, 6 মাসটা একটু লংলি হয়ে যায়, 3 মাস আগে পোস্ট করেছে, ওদেরকে কিন্তু আপনি নক করতে পারেন। এমন হতে পারে যে 3 মাস আগে পোস্ট করেছে, সামনে কোনো ঈদ আসতেছে বা কোনো ওকেশন আসতেছে, ওখানে আবার প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবে, মাঝখানে ও ব্যস্ত ছিল, বাইরে ছিল, বিদেশে ছিল, এরকম কিছু ইস্যুস থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে নক করতে পারেন, কিন্তু এর বেশি
যদি 6 মাস 1 বছর এরকম যদি হয়, এরকম যদি বেশি হয়, সেক্ষেত্রে তাকে নক করার কোনো দরকার নেই। তাহলে সেকেন্ড কন্ডিশন কি? আমার পেজ কি থাকতে হবে বলেন তো? আমার পেজ অ্যাক্টিভ থাকতে হবে। সেকেন্ড কন্ডিশনটা একটু লিখেন, আমার পেজটা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো কমপক্ষে কত? 3 মাস। ঠিক আছে, অ্যাক্টিভ পেজ। তো এটা গেল অ্যাক্টিভ পেজ। তারপরে আসি থার্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোন নাম্বার। আমার পেজের ভেতরে অবশ্যই অবশ্যই ফোন নাম্বার থাকতে হবে। পেজের মধ্যে ফোন নাম্বার না থাকলে আমি ওই পেজ নিয়ে কাজ করব না। তাহলে 3টা কন্ডিশন কি কি বললাম? ফার্স্ট কন্ডিশন 25 থেকে 30,000 লাইক ফলো থাকবে। সেকেন্ড কন্ডিশন পেজ অ্যাক্টিভ থাকবে। থার্ড কন্ডিশন হচ্ছে আমার পেজে অবশ্যই অবশ্যই ফোন নাম্বার থাকবে। এই 3টা কন্ডিশনে মিল থাকতে হবে। যদি কোনো একটা না থাকে তাহলে সেই পেজ নিয়ে কাজ করব না। দেখেন এখানে আমি বলেছি 25 থেকে 30,000 আমার লাইক ফলো থাকবে, সেই কন্ডিশনের ভেতরে রয়ে গেছে। সো এটা নিয়ে কোনো ডাউট নাই। ফোন নাম্বার থাকবে, ঠিক আছে, ল্যান্ডলাইন নাম্বার একটা দিয়েছে, কোনোভাবে কন্ট্যাক্ট করব। থার্ড কন্ডিশন কি ছিল? যে আমার পেজটা অ্যাক্টিভ থাকবে। এখানে কিন্তু একটা কন্ডিশন ড্রপ আউট হয়ে গেছে। সো এই পেজটাকে আমরা নিয়ে কাজ করতে পারবো? পেজটাকে নিব? এই পেজটাকে নেওয়া যাবে? এই পেজটা নেওয়া যাবে না। আহ চলুন পরের পেজে একটু যাই। পরের পেজে চলে আসি। এখানে আমাকে বলছে যে কিচেন অ্যাক্সেসরিজ অনলাইন শপ। সো কিচেন অ্যাক্সেসরিজ অনলাইন শপে চলে আসলাম। এখানে 25 থেকে 30,000 একটা মাইনাস রেখেছিলাম। এটা ক্লিয়ার হয়ে গেল। পেজ অ্যাক্টিভ থাকতে হবে। 2024-এর সেপ্টেম্বরের 15 তারিখে একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরপর একটু খুঁজে দেখি আছে কিনা। না, সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কোনো অ্যাক্টিভিটি কিন্তু তার দেখা যাচ্ছে না। তাহলে এই পেজটা নিয়ে কাজ করা যাবে না। পাশাপাশি ফোন নাম্বার পাচ্ছি না। আরেকটা বিষয়, ফোন নাম্বার যদি এই পাশে না পান তাহলে খুঁজবেন এখানে পোস্টে। এই যে দেখেন পোস্টে একটা ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এটা বাহিরের মনে হচ্ছে। সো এখান থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, অসুবিধা নাই। আমি আরেকটা পেজে যাই। এখানে আসলাম। আমাদের কন্ডিশনের সাথে মিলেছে কিনা একটু দেখি। হ্যাঁ, আমাদের কন্ডিশনের সাথেও মিলে গিয়েছে। অ্যাক্টিভ আছে কিনা দেখি। হ্যাঁ, অ্যাক্টিভ আছে। অলরেডি ডিসেম্বরের 12 তারিখে ও অলরেডি পোস্ট করেছে। সো এটা কিন্তু অ্যাক্টিভ। সো নভেম্বরেও পোস্ট করেছে। এগুলো কিন্তু অ্যাক্টিভ। বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে। দেখেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ও কাজ করে। কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সকল ও, এবং অ্যাক্টিভলি ভাবে ও কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, ও কিন্তু প্রচুর অ্যাক্টিভলি ভাবে কাজ করতেছে। তার মানে এই পেজ নিয়ে কাজ করে। থার্ড কন্ডিশন কি? আমার ফোন নাম্বার। তাহলে আমার কি করতে হবে? এখানে আমার ফোন নাম্বার আছে কিনা? হ্যাঁ, আমার ফোন নাম্বারও আছে। এই পেজ নিয়ে আমি কাজ করতে পারবো। তো চলুন, এই পেজের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে পেজের কোম্পানি নেম। চলুন কোম্পানি নেমটাকে কপি করব। এখানে একটা শিট রেডি করেছিলাম। এখানে যাই, যে এখানে পেস্ট করে দিই। আসেন, তারপর কন্টাক্ট নাম্বার নিয়ে নিই আমরা। এটা এই পেজটা বাদ, এই পেজটাও বাদ, ডিলিট করে দিই। এটা নিয়ে কাজ করছিলাম, রাইট? সো আসেন, কন্টাক্ট নাম্বার কপি করেন, পেস্ট করে দিয়ে কন্টাক্ট নাম্বার। কমেন্ট অংশটা পরে বলছি। ফেসবুক পেজ লিংকে চলে আসি। এইখান থেকে এসে আমাকে এইটাকে কি করতে হবে? লিংক নিতে হবে। খেয়াল করেন, আমি কিন্তু পেজ না, আমি নিব লিংক। সো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন HTTPS চলে আসছে। এই যে দেখেন স্ল্যাশ হচ্ছে www.facebook.com। তারপরে কিন্তু আমাদের ইউজার নেম যেটা থাকে, এই যে দেখেন এটা কিন্তু ওর ইউজার নেম অলরেডি সেট আপ করা আছে। সো এটা কিন্তু ওর ইউজার নেম। সো এইটাকে কি করব? পুরোটাই কপি করব। পুরোটাই কপি করে লিংকটা নিব। লিংকটা নিয়ে এখানটায় পেস্ট করে দেব। এখন কিন্তু লিংক আসছে। আমি কিন্তু ডাবল ক্লিক না দিলে এখানে কিন্তু লিংকটা আসতো না। তো এখানে লিংক নিবেন এবং রিমার্কের ঘরটা ফাঁকা রাখতে হবে। এভাবে করে আমাদের কি করতে হবে? অন্যান্য পেজগুলো নিয়ে কাজ করব। তো চলুন আমি আরেকটা পেজে আসছি। এই পেজের মধ্যে দেখেন 65K মানে লাইক এবং 97K ফলোয়ার আছে। মাই গড! 65,000 লাইক এবং 97,000 ফলোয়ার আছে। অনেক বেশি। কিচেন শপ বিডি, হ্যাঁ? সো এখানে তাইলে এটার সাথে আমার মিললো না। অন্যগুলো দেখি ফোন নাম্বার আছে, মিলে গেছে। এখন দেখি অ্যাক্টিভ কিনা।
প্রচুর অ্যাক্টিভ, 22 ঘন্টা আগেও পোস্ট করেছে, রিলস দিয়েছে, পোস্ট করেছে। হ্যাঁ, সো প্রচুর অ্যাক্টিভ এরা। 4 তারিখেও পোস্ট করেছে, মানে প্রচুর অ্যাক্টিভ। লাইক ফলোয়ার দেখেছেন কত? হ্যাঁ, তো স্বাভাবিক বিষয়, ওর পেজটা ওরকম, এটার জন্য এখন একে যদি আমি ফোন করি, এর সাথে যদি আমি কথা বলি, একে আমাকে কাজ দিবে? দিবে বলেন তো? এ কিন্তু আমাকে কাজ দিবে না, এটাই স্বাভাবিক বিষয়। ও কিন্তু আমাকে কাজ দিবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই টাইপের পেজগুলো নিলে আমার কিন্তু চলবে না। দাঁড়ান আপনাদের একটু লিংক দেই, আপনারা অ্যাটেন্ডেন্সটা দেন। আচ্ছা, এখন আসি এই জায়গায়। আপনাদের আউটরিচের ক্লাস নিয়ে আরো অনেকগুলো পার্ট বাকি আছে। আমি এখানে আপনাদেরকে আরো কয়েকটা আউটরিচ করব। তারপরে হচ্ছে গুগল থেকে কিভাবে আউটরিচ করবেন সেগুলো দেখাবো। আউটরিচ করার পরে কি করবেন সেটা বলবো। এরপরে কিভাবে পেমেন্ট উঠাবেন সেগুলো নিয়ে কথা বলবো। সো আউটরিচের আরো বেশি কিছু বাকি আছে। বাট যেহেতু আমাদের সময় একটু ছিল 20 মিনিটের মতো, আমরা একটু আগাই রাখলাম। আমরা নেক্সট বৃহস্পতিবারে ২টা বিষয় হচ্ছে নিয়ে ক্লাস নিব। একটু নোট ডাউন করেন। ফার্স্ট ক্লাসে আমরা আউটরিচের বিষয়গুলো শেষ করে ফেলবো। 30 মিনিটস আমাদের লাগবে। 7টা থেকে 7:30 পর্যন্ত ইনশাল্লাহ। আশা করছি বৃহস্পতিবারের কথা বলছি, এবং 7:30 থেকে নিয়ে 8:30 পর্যন্ত ইনশাল্লাহ আমরা লিনক্ডইন মার্কেটিং নিয়ে ক্লাস নেব। ইনশাল্লাহ 1 ঘন্টায় আমাদের লিনক্ডইন মার্কেটিংও হয়ে যাবে। আপনারা কেউ অফ রাখবেন না, চলে আসবেন। আরেকটা বিষয় নিয়ে একটু অবগত করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই গোল্ড মেম্বারশিপের রেজিস্ট্রেশন করে রেখেছেন অলরেডি। সো যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে, এবং আমি কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে বলেছিলাম পেমেন্ট গুলো করতে। আমাদের ওয়েবসাইটে গেলে অলরেডি আপডেটের কাজ চলতেছে। আমি যদি একটু আপনাদেরকে সতর্কতা বানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে আপনাদের কিন্তু এইটা ইনক্রিজ হয়ে যাবে, এটা কিন্তু আমি বলেছিলাম। গোল্ড মেম্বারশিপ না শুধু, আমাদের প্রত্যেকটা কোর্স, অনলাইনের প্রত্যেকটা কোর্স, অফলাইনের প্রত্যেকটা কোর্স, সবকিছুর পেমেন্ট বেড়ে গেছে। আমরা না শুধু, সব ইনস্টিটিউট থেকে ইনশাল্লাহ বেড়ে গেছে, স্বাভাবিক বিষয়। আমরা কিন্তু অনেক বছর ধরে এটাকে বাড়াই নাই, ইনক্রিজ করিনি। তো আমাদের কিন্তু এখন অনলাইনে কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। অনলাইনে কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আর 100% স্কলারশিপের কথা নাই বললাম, সেটা কিন্তু 999 টাকা অলরেডি হয়ে গিয়েছে। মানে অলরেডি 1,000 টাকার নিচে কেউ অনলাইন কোর্স কিন্তু করতে পারবেন না। আর অফলাইনের বিষয়টা নাই বললাম এখানে, যেহেতু অনলাইনের স্টুডেন্ট, তো 6,000 টাকা আমাদের কোর্স ফি। আর প্রত্যেকবার 100% স্কলারশিপ যে দিবে বিষয়টা কিন্তু এমন না। আর গোল্ড মেম্বারশিপের যদি যাই আমি, দেখি আপডেট করেছে কিনা। আপডেট করে ফেলার কথা, যদি যাই। আজকে হয়তো সময় করতে পারেনি, না এখন আপডেট করেনি, করে ফেলবে আপডেট। হ্যাঁ, আপনাদের এইটা কিন্তু ব্রেঞ্চ বেড়ে গেছে। আমাদের 4,500 টাকা এটা হয়ে গেছে গোল্ড মেম্বারশিপটা। আর মেন্টরের রেফারেন্সে যদি গোল্ড মেম্বারশিপ নেন তাহলে কিন্তু 3,500 টাকা। তো অলরেডি অফিসে কথা বলেছি যে আসলে যাদেরকে অলরেডি বলেছে ওরাদের কি করব। তো বলেছে 10 তারিখের ভেতরে যারা পেমেন্ট কনফার্ম করবে, যেহেতু অলরেডি ব্যাচের আমার ডিসেম্বর মাসে বলা হয়ে গেছে, যেসব ব্যাচের ডিসেম্বর মাসে আমরা বলেছি সেই সব ব্যাচের জন্য শুধু 10 তারিখ পর্যন্ত যারা হচ্ছে পেমেন্টটা করবে তারা হচ্ছে 2,500 টাকা দিয়ে পেমেন্ট করতে পারবে। কিন্তু 10 তারিখের পরে যারা পেমেন্ট করবে, অর্থাৎ 11 তারিখ থেকে আমরা 10 দিন হচ্ছে সাস্টেন করেছি, মানে বাড়িয়েছি সেটাকে। তো তাদের জন্য কিন্তু 3,500 টাকা পেমেন্টটা এখানে নিতে হবে। এই পেমেন্টটা দেখবেন আপনারা 11 তারিখে বেড়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু 10 তারিখ পর্যন্ত একটা টাইমলাইন দিয়েছে এই জন্য এটা বাড়ে নেই, তো এখানে দেখবেন 4,500 টাকা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো সেহেতু আপনারা, আমি আপনাদের প্রত্যেককে আহ আজকে রাতে যদি পারি, আজকে রাতে না হলে কালকের ভেতরে, আমি যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ফোন থেকে শুরু করে তাদেরকে আমি মেসেঞ্জারে আপনাদেরকে আমি নাম্বার, পেমেন্ট নাম্বার এবং ডিটেলস গুলো দিয়ে দিব। আর আরেকটা বিষয় বলি একটু, সেটা হচ্ছে দেখেন, এখানে যদি আমি কোর্সে যাই, প্রি রেকর্ডেড কোর্সে যাই, দেখেন একটু যদি খেয়াল করি প্রি রেকর্ডেড কোর্সের ভেতরের বিষয়গুলো, আপনাদের এখান থেকে প্রত্যেকটা, আমি জানি না কেউ দেখেছেন কিনা ভালোভাবে বিষয়গুলোকে। এখানে দেখেন, আহ এখানে ক্লিপিং পাথ নিয়ে কিন্তু আমাদের অলরেডি প্রি রেকর্ডেড কোর্স আছে 8 ঘন্টার। 2 ঘন্টার আপনার কন্টেন্ট মার্কেটিং নিয়ে 2 ঘন্টার ক্লাস আছে। টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে হচ্ছে 2 ঘন্টার কোর্স আছে।
গ্রাফিক ডিজাইন নিয়ে আপনার হচ্ছে মাস্টারিং এর কোর্স আছে, HTML CSS নিয়ে কিন্তু কোর্স আছে, আপনাদের এগুলো লাগবে। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কোর্স আছে, এখানে 11 ঘন্টা 20 মিনিটের 25 ঘন্টার কোর্স। কি ভাবছেন একটা একটা চিন্তা কর, পুরো একটা কোর্স, পুরো একটা কোর্স আপনারা যেটা প্রি রেকর্ডেড কোর্স নিয়ে কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে দেখেন, সোশ্যাল মিডিয়া ডিজাইনের 2 ঘন্টার একটা কোর্স অলরেডি আছে, এখানে কিওয়ার্ড রিসার্চ মাস্টারিং ক্লাসে নিয়ে 2 ঘন্টার একটা কোর্স আছে। আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো বোঝাচ্ছি, এটাকে আপনাদেরকে বুঝতে হবে। যেরকম হচ্ছে এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু 2 ঘন্টার কোর্স। তো আরো আরো আছে, আমি এখানে শেষ করতে পারবো না, অনেকগুলো। এই যে দেখেন এখানে প্রি রেকর্ডেড কোর্স গুলো অলরেডি আছে। ফাইবার মার্কেট প্লেসে ফুল কোর্স আছে আপনাদের 2 ঘন্টার। যাদের ফাইবার রিলেটেড প্রবলেম, আমি ফাইবারের ক্লাস তো শেষের দিকে আপনাদের রেখেছি, তারপরে আপনারা সবাই যেটা করবেন এই কোর্স গুলো করে ফেলবেন। অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং পেইড এবং অর্গানিক দুইটা নিয়ে আপনাদের হচ্ছে 2 ঘন্টার একটা সেশন আছে, পুরো একটা কোর্স আছে। হ্যাঁ, তারপর মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু কোর্স আছে আপনাদের। এখানে ফুল কোর্স আছে উইথ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং অ্যাড করা, গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং অ্যাড করা, ওয়েব ডিজাইন থিম কাস্টমাইজেশন নিয়ে কোর্স আছে। একটু যদি খেয়াল করি, আপনারা যদি একটু খেয়াল করেন বিষয়গুলোকে, একটু যোগ করেন তো এখানে কতগুলো টাকা হয়, এখানে যদি একটু হিসাব করেন আপনারা কয় হাজার টাকা হচ্ছে, এগুলোরও কিন্তু প্রাইস বেড়ে যাবে। যারা আমাদের ওয়েবসাইট থেকে কিনছেন এদেরও কিন্তু প্রাইস বেড়ে যাবে। আপনারা যদি গোল্ড মেম্বারশিপ নিচ্ছেন তাহলে এই কোর্সগুলো তো আপনারা ফ্রি পাচ্ছেন। প্রি রেকর্ডেড কোর্সগুলো কি পাচ্ছেন? ফ্রি পাচ্ছেন। সবগুলোই কি করতে পারছেন? আপনাদের মতো করে আপনারা কিন্তু করতে পারতেছেন। প্রি রেকর্ডেড কোর্সের বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। লাইভ কোর্স 15টা অলরেডি এখন স্ট্যান্ড বাই আছে। 24/7 সাপোর্ট আছে। বিভিন্ন রকম টুলস, এগুলো আমরা অলরেডি বিষয়গুলোকে নিয়ে আসতেছি। সবকিছু আমাদের ওয়েবসাইটের থ্রুতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পেমেন্ট শিডিউলও কিন্তু বেড়ে গেছে। তো ১০ তারিখের ভেতরে আপনারা যদি পেমেন্টটা করেন তাহলে কিন্তু আপনারা লাভবানই থাকবেন। প্রি রেকর্ডেড কোর্স 15টা কোর্স, ইভেন আপকামিং ৫ বছরে যতগুলো কোর্স আসতেছে সকল কোর্স। এই যে আমরা যে আপনাদের আনলিমিটেড কোর্সের কথা বলছি, এই আনলিমিটেড কেন কোর্স বলছি? ৫ বছর যতগুলো কোর্স আসতেছে সবগুলোও তো পাচ্ছেন। তো আপনাদের বেনিফিটটাই সবদিকে বেশি। আমরা কেন এটা রেখেছি? আপনাদের অন্যান্য কোর্স লাগবে। যদি আমার কথাই বলি, অনেক আগের কথাও যদি বলি, তখন তো ইউআই ল্যাবই ১ম এই গোল্ড মেম্বারশিপটা নিয়ে আসছে। অন্য কোনো ইনস্টিটিউট কিন্তু আনতে পারেনি। এখনো কিন্তু নাই। ওরা এই অফারে দিতেও পারবে না। আমরা কেন দিচ্ছি? বিকজ হচ্ছে আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকেন এটলিস্ট 5 ইয়ার্স। 5 ইয়ার্সও লাগে না আসলে। 2 থেকে 3 বছর যদি খাটাখাটনি করেন, দেখবেন এমনি আপনার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আমরা তখন এরকম কিছু পাই না। আমরা কি করছি? ইন্ডিভিজুয়াল কোর্স। ডিজিটাল মার্কেটিং এর কথা যদি বলি, গ্রাফিক্স আপনাকে লাগবেই, এসইও আপনাকে লাগবেই। আপনার ভিডিও এডিটিং আপনাকে লাগবে। ওয়েবসাইটের জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস লাগবে। তাহলে সিঙ্গেল কোর্স আপনি কিনবেন কেন ৬,০০০ টাকা করে? প্রত্যেকটা কোর্সে কি 100% স্কলারশিপ পাচ্ছেন? পাচ্ছেন না। ৫ বছরের জন্য আমাদের সাথে থাকতে পাচ্ছেন, সাথে ফ্রি বিভিন্ন জিনিসগুলো তো আপনাদের জন্য থাকছে। অন্যদের জন্য কিন্তু থাকছে না। আপনাদের জন্যই থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ১০ তারিখের ভেতরে, যেহেতু আমি ডিসেম্বর মাসে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করে ফেলেছি আপনাদেরকে, অলরেডি আপনাদের ব্যাচ থেকে কিন্তু কয়েকজন পেমেন্টও করে ফেলেছে আমাকে। তো আমি কিন্তু আপনাদেরকে লিংকটা দিয়েছিলাম মেম্বারশিপের। সো প্লিজ রেজিস্ট্রেশন করে রাখেন। আমি কালকে আপনাদের সবাইকে ডিটেইলস গুলো দিয়ে দিব। আর অবশ্যই ১০ তারিখের ভেতরে পেমেন্টটা শিওর করে ফেলেন। আর ১১ তারিখ থেকে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা কিন্তু বাড়ায় দিতে হবে। হ্যাঁ? যেহেতু ডিসেম্বর মাস থেকে বলে দিছি, এগুলা কিন্তু আপনাদের সবার লাগবেই লাগবে। অনলাইনেই তো পেমেন্ট করবেন। অফিসে এসে পেমেন্ট করতে হবে না। অনলাইনেই পেমেন্ট করবেন। আপনাদেরকে আমি প্রয়োজনে হচ্ছে আপনাদের প্রত্যেকের মেসেঞ্জারের মধ্যে আমি দেখেন ডিটেইলস আপনাকে পাঠায় দিচ্ছি। আপনার বিকাশ নাম্বার এবং সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অলরেডি এখানেও আছেন যারা অলরেডি গোল্ড মেম্বারশিপ নিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন। আমার স্টুডেন্ট নিজেও এখানে আছেন এসইওর। যারা এসইওর সময় কোর্স করে গোল্ড মেম্বারশিপ নিয়েছে, এখন ডিজিটালের কোর্স করছে আরামসে বসে। কোনো প্যারা নাই। হ্যাঁ? তো জাস্ট আমাদেরকে বলছেন, আমরা কিন্তু আপনাদেরকে কি করছি, নতুন ব্যাচের সাথে এনরোল করে দিচ্ছি। আপনার সময় সুযোগ মতো করে আপনি কিন্তু এই যে এই প্রি রেকর্ডেড কোর্স গুলো কিন্তু সময় করে দেখে ফেলবেন। এক একটার মধ্যে ঢুকবেন না। আমি বলি এটা করবেন না যে এটা একটু দেখলাম, এটা একটু দেখলাম, এটা একটু দেখলাম। আপনাদের জন্যই তো ৫ বছরের জন্য এই অ্যাক্সেসটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনি সিলেক্ট করবেন কোনটা আগে আমি দেখব। তো যেটা আপনার মন চায় সেটা সম্পূর্ণ শেষ করবেন। তারপর আরেকটাতে যাবেন। সম্পূর্ণ শেষ করবেন,
করবেন, আরেকটাতে যাবেন। এগুলো কিন্তু আগে করবেন। যেরকম এখানে আপনি কি করতে পারেন, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং দেখতে পারেন, আপনি ফাইবার মার্কেট প্লেস গুলো দেখতে পারেন। আগে এগুলো দেখতে পারেন, হ্যাঁ? যারা এসইও করেছেন, ডিজিটাল করেছেন, তারা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওয়েব ডিজাইনের ফুল কোর্স উইথ ফ্রিল্যান্সিং এগুলো দেখতে পারেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে করে করবেন। এটা করবেন না, এটা একটু করেছি, এটা একটু করেছি না। কোনটাই করতে পারবেন না তাহলে। এইটা আপনাদের জন্যই ৫ বছরের জন্য এক্সেস দেওয়া আছে। ৫ বছরের জন্য এগুলো আপনাদের জন্য আছে। তাছাড়া আরো প্রি রেকর্ডেড কোর্স এখানে এড হবে। এখানে কিন্তু আসতেই থাকবে প্রি রেকর্ডেড কোর্স। এড হতেই থাকবে। রিল্যাক্সে বসে, বসে একটা করে কিন্তু আপনারা দেখবেন। পুরা কোর্সটাই কিন্তু এখানে দেওয়া আছে। পুরা কোর্সের ভিডিওটা কিন্তু পার্ট বাই পার্ট এখানে দেওয়া আছে। সো কেউ যদি এই প্রি রেকর্ডেড কোর্সগুলো করেন, প্রচুর অনেক কিছু নলেজ কিন্তু আপনার অলরেডি হয়ে যাবে। হ্যাঁ? তো এইগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। ওকে? সবাই অনলাইনে পেমেন্ট করবেন। আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এনরোল করব কিভাবে? গোল্ড মেম্বারশিপ নিবেন। আপনাদের মেইলের মধ্যে টোটাল অ্যাক্সেস সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আ তারপর আপনারা ওয়েবসাইটে ঢুকে এগুলো এনরোল করতে পারবেন। কোনো সমস্যা নেই। আমরা আপনাদের মেইলের মধ্যে অ্যাক্সেস দিয়ে দিব। আমি সবকিছু দিয়ে দিচ্ছি। একটা গুগল ফর্ম দিব আপনাদেরকে। আগে পেমেন্ট করতে হবে। তারপর গুগল ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন। তো আজকে সাবমিট করবেন। কালকের ভেতরে আপনারা টোটাল সব অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। কালকে থেকেই আপনি কি করতে পারবেন? এনরোল করতে পারবেন, নতুন কোর্সে ভর্তি হতে পারবেন, যেকোনো কিছু করতে পারবেন। ঠিক আছে? ৫ বছরের জন্য আনলিমিটেড অনলাইন কোর্স, আনলিমিটেড অ্যাক্সেস, আনলিমিটেড প্রি রেকর্ডেড কোর্স। যখন খুশি তখন ঢোকেন, যখন খুশি তখন যেটা খুশি সেটা দেখেন। ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। আমি এইজন্য আপনাদেরকে বললাম ৳৬,০০০ অনলাইন কোর্স ফি কিন্তু হয়ে গিয়েছে। সো আপনারা ১০ তারিখের ভিতরে পেমেন্টটা কনফার্ম করলে আপনারা কিন্তু লাভবান থাকবেন। তো যা অনেকে কিন্তু আমাকে অলরেডি আপনাদের ব্যাচ থেকে পেমেন্ট করেও দিয়েছে। আ জানুয়ারি মাসের কথা বলেছিল যে ম্যাডাম শুরুর দিকে করে দিব, করেও দিয়েছে। তো আপনারা খুব দ্রুত করে ফেলেন এটা, হ্যাঁ? ঠিক আছে? লাইভ কোর্স তো পাবেন। আল্লাহ কি বলছি আপনাদেরকে। আমি কই ডিজাইনটা কই আপনাদের গ্রুপ কই? লাইভ কোর্স তো ১৫ টা আপনাদের জন্য থাকছে। এটা তো আপনাদের বোনাস। এটা ফ্রি দিচ্ছি আমি আপনাদেরকে। প্রি রেকর্ডেড এতগুলো কোর্স ফ্রি দিচ্ছি। আপনারা গোল্ড মেম্বারশিপ নেওয়ার জন্য এইটা ৫ বছর যখন খুশি তখন দেখবেন। আর অলরেডি এখন স্ট্যান্ড বাই ১৫ টা কোর্স আমাদের আছে। লাইভ কোর্স যখন খুশি তখন আমাদেরকে বলবেন, আমি এই ব্যাচে ভর্তি হতে চাই। আপনাকে লাইভ নতুন কোর্সে এনরোল করে দেওয়া হবে। বুঝতে পেরেছি? আপনারা যদি চান আমি ৭ টার ব্যাচ করব, ৭ টার ব্যাচ করবেন। আপনারা যদি বলেন যে ৮:৩০ টার ব্যাচ করব, আপনারা ৮:৩০ টার ব্যাচ করবেন। জাস্ট ওদেরকে একটু বলে দিবেন যে, "স্যার আমি ৮:৩০ টার ব্যাচে ভর্তি হতে চাই বা আমি ৭ টার ব্যাচে ভর্তি হতে চাই।" ওরা আপনাকে ওই ব্যাচে নতুন ব্যাচে ভর্তি করে দিবে এবং বলে দিবে এই কয় তারিখে শুরু হচ্ছে। শুরু হওয়ার আগে আপনাকে ফোন, মেইল, মেসেজ সব টাইপের জিনিস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কয় তারিখ থেকে এবং কোর্সটা শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? ১০ তারিখের ভেতরে যদি পেমেন্ট করেন তাহলে হচ্ছে ৳২,৫৫০ পেমেন্ট করলেই হবে। ৳৫০ হচ্ছে আপনার ওই যে চার্জটা একটু যেহেতু ট্রান্সফার করতে হয়। তো ৳২,৫৫০ পেমেন্ট করলে ১০ তারিখের ভেতরে। ১১ তারিখ থেকে কিন্তু আমি আর ৳২,৫৫০ নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখবেন যে ওয়েবসাইটে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? মেন্টরের থ্রুতে। মেন্টরের থ্রুতে যদি ভর্তি হন তাহলে ৳২,৫৫০ দিয়ে আপনি কোর্সটা মানে গোল্ড মেম্বারশিপটা এনরোল করতে পারবেন মেন্টরের থ্রুতে। ঠিক আছে? সো আপনারা ১০ তারিখের ভেতরে করে ফেলেন। যারা, যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই আমি বারবার বলছি। হ্যাঁ, যারাদের অলরেডি পারচেজ আছে তাদেরও তো লাগবে না। আর যারা পারচেজ এখনো করেন নাই তাদের লাগবে। আমি আবার রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি। আপনারা সবাই সবাই রেজিস্ট্রেশনটা করে ফেলেন, হ্যাঁ? আমি কালকে আপনাদেরকে কল দিব। আ আর হচ্ছে আপনাদের মেসেঞ্জারে সবকিছু আমি দিয়ে দিচ্ছি। ওকে? ঠিক আছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি। বৃহস্পতিবারের ক্লাসটা অনেক ইম্পোর্টেন্ট। বললাম আউটরিচ এর ক্লাসের অর্ধেকের বেশি কিন্তু এখন বাকি আছে। প্লাস আপনাদের লিনডইন মার্কেটিংটা বাকি আছে। ইনশাআল্লাহ আমরা বৃহস্পতিবারে লিনডইন মার্কেটিং করব। নেক্সট উইকে আপনাদের সাপোর্ট ক্লাসটা দিব আমি। এই পার্টটা একটু শেষ করে নেক্সট ক্লাসে সাপোর্ট ক্লাসটা দিলে আপনাদের জন্য ভালো হয়। ঠিক আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।